আপনারা করুক বা না, ওটা ইচ্ছা আরকি। আচ্ছা, আচ্ছা। এখন আমাদের যেটা হচ্ছে, আমরা তো সবাই আসলে ইয়ে করতে পারি, মানে Gmail তৈরি করতে পারি, ঠিক না? সো মোবাইল হুম। দিয়ে আমরা Gmail তৈরি করি। মানে মোবাইল থেকে আমরা Gmail তৈরি করলে যে সুবিধাটা পাই সেটা হলো কি? যে আপনার আপনারা তো দেখতে পাচ্ছেন মনে হয় স্ক্রিনটা, ঠিক না? আচ্ছা, হ্যাঁ, এখন পুরো ক্লিয়ার। ক্লিয়ার আছে। আচ্ছা, মোবাইল থেকে করলে আমাদের ফোন নাম্বার লাগে না। আমরা জাস্ট উপরে থেকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেই, যেকোনো নামে। তো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিছি। ভাই আমি দেখতে পাচ্তেছি না তো, কেন জানি হুট করে এই সমস্যা হলো। আপনি বের হয়ে আবার ঢোকেন, তাহলে দেখতে এটাই পাবেন হলো। নেট প্রবলেম আপনার। আচ্ছা, বের আমি হয়ে আবার হ্যাঁ, তো আপনি বার হয়ে ঢুকেন, সমস্যা নাই, আবার পাবেন। ওখানে ২ বার লিংক দিছি। আচ্ছা, এখন মনে করেন আমি একটা জিমেল তৈরি করে নিচ্ছি। তো জিমেলটা তৈরি করার পরে আমি জিমেলটার মানে জিমেলটা এবং পাসওয়ার্ডটা এখানে রাখছি। মানে আমাদের কম্পিউটারে আমি এটা ওপেন করবো, এই জন্য এটা এখানে করলাম। মোবাইল দিয়ে তৈরি করছি কিন্তু কম্পিউটারে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমি এটা থেকে একটা ইয়ে তৈরি করব। আপনার একটা অ্যাকাউন্ট আমি তৈরি করতেছি, নতুন একটা অ্যাকাউন্ট। মানে জিমেল থেকে আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছি। আচ্ছা, নতুন একটা অ্যাকাউন্ট আমি তৈরি করতেছি গুগল ক্রোমে। এতটুকু তো কোনো সমস্যা নেই আপনাদের, ঠিক না? না, না। আচ্ছা, জিমেল সবাই তৈরি করতে পারেন। তো জিমেল তৈরি করছি, মানে যে কোনো একজনের একটা ইয়ে করব, ইউটিউব চ্যানেল তৈরি করব, এই জন্য আমি জিমেল তৈরি করছি। কম্পিউটার দিয়ে করিনি, আমি মোবাইল থেকে করছি, আর কিছু না। জিমেলটা তৈরি করছি, এখন ওই জিমেলটা দিয়ে আমি লগ ইন করতেছি। এতটুকুই সাধারণ কাজ। আচ্ছা, আমি পাসওয়ার্ডটাও জিমেল ইয়ে থেকে করছিলাম, সো পাসওয়ার্ডটা কপি করে রাখছিলাম, ওইটাকে আমি নিয়ে আসলাম, এনে দিলাম। দেওয়ার পর নেক্সট। আচ্ছা, যে নাম আছে এই নামই রাখতে পারি, বা আমার ইউটিউবে যদি নাম দিতে হয় আমি নাম দিব। নাম দিয়ে মানে ইউটিউব চ্যানেলে যে নাম দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করব সেই নামটা এখানে দিব। আচ্ছা, দিলে সুবিধা হচ্ছে কি, আমি এটা বুঝতে পারবো যে মানে আমার এই ব্রাউজারটা তখন এই ইউটিউব চ্যানেলের জন্য, এই জন্য এই নামটা দিব, আর কিছু না। আচ্ছা, হোয়াটসঅ্যাপ থেকে মনে হয় আমি বার হয়ে আচ্ছা, যাই, আচ্ছা। আমার তো আসলে হোয়াটসঅ্যাপেরটা আর দরকার নেই। না। আমাকে আবার টেলিগ্রাম চ্যানেল আছে কিনা, আচ্ছা যাই হোক, এগুলো দরকার নেই আমার, হোয়াটসঅ্যাপ থেকে বার হয়ে গেলে। আচ্ছা, আমি এখন এখানে আসলে ইয়ে করবো, আপনার কিছু সাজেস্ট নিব। মানে যে চ্যানেলটা তৈরি করব সেই চ্যানেলের জন্য কিছু সাজেশন নিব, আর কিছুই না। তো সাজেশন নেওয়ার জন্য আমি চ্যাট জিপিটি থেকেও করতে পারি, অথবা ডিপসিক থেকেও করতে পারি, বা গুগল জেমিনি থেকে করতে পারি। এই যে ডিপসিক, ডিপসিক থেকেও করতে পারি, অথবা গুগল জেমিনি থেকে করতে পারি। মানে যে কোনো, এগুলো হচ্ছে যে আমাদেরকে হেল্প করে। গুগল আমি দেখাই দিচ্ছি আপনাদের, যেটা ইচ্ছে। জেমিনি, যে কোনো একটা থেকে করতে পারি। আমি এখনো লগ ইন করিনি বলে এগুলো এরকম দেখাচ্ছে। আমি ধরেন যে কোনো একটা থেকে আমি সাজেশন নিব। এমন না যে চ্যাট জিপিটি থেকে নিলে খারাপ হবে, বা ডিপসিক থেকে। ডিপসিক আরো বেশি ফ্রেন্ডলি, সো অনেকে ডিপসিক কে সাজেস্ট করে। তো ডিপসিক থেকেও নিতে পারি আমি, অথবা জেমিনি থেকেও নিতে পারি। মানে তিনটাই একই কাজ, ঘুরাই ফিরাই একই। কিন্তু জেমিনি এবং চ্যাট জিপিটি দুইটা একই জিনিস। মানে জেমিনি চ্যাট জিপিটির এলএমএস টাকে ব্যবহার করে। আচ্ছা, লং মডিউল যেটা আছে ওদের, এই লং মডিউল সার্ভিসটাকে ওরা ব্যবহার করে। জেমিনি মানে গুগল ব্যবহার করে আর কি, এটা গুগলের। আর চ্যাট জিপিটি তো ওপেন এআইটাকে গুগল ব্যবহার করে। এরা দুইজন কলিব্রেট করছে। আচ্ছা, আর ডিপসিকটা তো করছে চায়নারা, এটা আলাদাভাবেই করছে, আর কিছু না। তো চায়নাদের জিনিস এমনি খারাপ হলেও কিন্তু ডিপসিকটা আসলে অনেক ভালো, মানে চ্যাট জিপিটির উপরে চলে গেছে এখন বর্তমানে। এবং চ্যাট জিপিটি কে প্রায় মার্কেটে অনেক ইয়ে করে ফেলছে। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা অত ডিটেলে গেলাম না, ওই চ্যাট জিপিটি থেকে নিলাম, এক জায়গা থেকে নিলেই হচ্ছে। আচ্ছা, আমাকে কিছু সাজেশন দিতে বলবো। সাজেস্ট সাম ভাইরাল ইউটিউব চ্যানেল নেম। আমি শুধু ইউটিউব চ্যানেলের নাম নিব। আমি কিন্তু একবারে নতুন করে ওপেন করতেছি। আপনারা ইচ্ছা করলে আমার মতো করে নতুন করেও চ্যানেল তৈরি করতে পারেন। চ্যানেল তৈরি করে আমরা 7 থেকে 10 দিনের মধ্যে এটাকে মনিটাইজ করার মানে কাছাকাছি নিয়ে যাবো, ঠিক আছে, বা করে ফেলবো। মনিটাইজ করবো না আমরা, মানে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার ফিল আপ করবো আমি। করার পরে যিনি চ্যানেলটাকে আমি দিয়ে দিব, এরপরে উনি ওনার মতো করে মনিটাইজ করে দিবে। এতটুকু ক্লিয়ার আপনারা? আচ্ছা, এখন আমি দিলাম যে কিছু চ্যানেলের নাম সাজেস্ট করো আমাকে, কিসের উপরে আমি চ্যানেলটা বানাবো। আমি রান্নার উপরে বানাতে পারি, যে কোনো সাবজেক্টের উপরে বানাতে পারি, ঠিক আছে। তো আমি এডুকেশনের উপরে বানাচ্ছি এটা। মানে উনার ইয়ে হলো এডুকেশনের উপরে, উনার এডুকেশন। আচ্ছা, বলেন, কেউ কি কথা জি ভাই, বলতেছে? বলেন না, বলেন আপনি। বাইরে থেকে নয় যাতে না আসে, মিউট করে রাখতে বলুন সবাই। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ। সো এখন উনার এডুকেশনটা হচ্ছে এরকম যে কিভাবে মনে করেন ইউটিউব চ্যানেল বানাতে হয়, বা কিভাবে ফেসবুকে
মানে ফেসবুকের পেজটাকে ভাইরাল করতে হয়। এই জাতীয় কথাবার্তা আর কি। উনার চ্যানেলের বিষয়বস্তুগুলো হচ্ছে অনেকটা এই টাইপের। বা ধরেন আপনি মানে ছোটখাটো কিছু প্রোগ্রামিং, কিভাবে জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনার একটা ঘড়ি তৈরি করতে হয়, এই জাতীয় টুকটাক, বা কিছু এআই টিআই এর ব্যাপার আছে যে কিভাবে এআই দিয়ে একটা মানে ছবিকে তৈরি করা যায় বা একটা ছবি তৈরি হয়, এই জাতীয় বিষয়গুলোর উপরেই ওনার চ্যানেলটা তৈরি হবে। সো আমাকে এখানে একটা কিছু বলে দিতে হবে। তো কি বলে দিতে হবে, যে চ্যাট জিপিটি যেন বুঝতে পারে, মানে এআইটা যেন বুঝতে পারে যে আমি কিসের উপরে চ্যানেল বানাবো। আচ্ছা, আহ this ধরা যাক এটাকে আমি দিলাম এডুকেশন পারপাস, এডুকেশন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি মনে হয় যে আচ্ছা ইংলিশ লিখতে প্রবলেম হচ্ছে, এটা কোনো সমস্যা নাই, আপনারা ইচ্ছা করলে ট্রান্সলেট করে নিতে পারেন বা ভয়েসেও বলতে পারেন, মানে এখানে বাংলা লিখে দিলেও আমার হবে। আমি যে ইংলিশে লিখতেছি মানে কম্পিউটারে করতেছি বলে আমি ইংলিশে লিখতেছি, বা আমার কি ইয়েতে ইংলিশ বাংলা নাই বলে আমি মানে সরাসরি বাংলা টাইপ করতে পারি না বলে আমি এটা লিখতেছি। আপনারা ইচ্ছা করলে সরাসরি এখানে বাংলায় বলতে পারেন। আচ্ছা, প্রথমে কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু মানে বিষয়টা বুঝাতে হয়। যেমন আমি এখানে লিখছি সাজেস্ট সাম ভাইরাল ইউটিউব চ্যানেল নেম, কিন্তু আমাকে আগে বুঝাতে হবে যেহেতু চ্যাট জিপিটি হোক, ডিপসিক হোক, মানে এইসব এআই গুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডাটা নিয়ে বসে আছে। অর্থাৎ একজন ফুটবল খেলতেছে, তার ডাটা নিয়েও যেমন বসে আছে, বর্তমানে নিউজটা কি হচ্ছে এই ডাটা নিয়েও বসে আছে, এবং আমাদের লাইফ স্টাইল নিয়েও বসে আছে, সেরকম যে কোনো প্রোগ্রামিং নিয়ে বসে আছে, সবকিছু ডাটা আছে। এখন আমাকে বলে দিতে হবে যে আসলে আমি কোন সাবজেক্টের উপরে এখন তোমার সাথে কথা বলবো। তো সেই জিনিসটা বলে দিলে কি হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডাটার মধ্যে থেকে ও মানে চ্যাট জিপিটি কি করবে, কিছু ডাটাকে মানে সব ডাটাকে সরাই ফেলে আমার যে সাবজেক্টটা, সেই সাবজেক্টের ডাটাগুলোকেও সামনে নিয়ে আসবে। তখন ওর জন্য বেটার হবে যে এই একটা ইউটিউব চ্যানেল বানানোর নামগুলোকে দেওয়া ওর জন্য ইজি হবে। সো এই জন্য আমরা বলে দিব অ্যাজ এ ইউটিউবার। আচ্ছা, এই যে ইউটিউবার লিখলাম, অ্যাজ এ ইউটিউবার না লিখে আমি একটু লিখতে পারি অ্যাজ এ এক্সপার্ট অ্যান্ড 10 year এক্সপেরিয়েন্স ইউটিউবার। মানে একজন 10 বছরের ইউটিউব অভিজ্ঞতা সম্পন্ন এবং এক্সপার্ট ইউটিউবার হিসাবে তুমি আমাকে কিছু চ্যানেলের নাম সাজেস্ট করো। সেই চ্যানেলটা আসলে কিসের উপরে আমি তৈরি করব, ভিত্তিটা হবে এডুকেশনাল পারপাস। এখানে যে কোনো কিছু হতে পারে, মানে আমি আমার এখানে বলে দিছে যে এডুকেশনের উপরে করার জন্য, কিন্তু এখানে এটা গেমস এর উপরে হতে পারে বা যে কোনো সাবজেক্টের উপরে হতে পারে, ঠিক আছে। বা আমি ইচ্ছা করলে এখান থেকে নিশ নিতেও পারি, মানে আমি এই চ্যানেলের নাম নিচ্ছি যেহেতু আমাকে নিশটা বলে দিছে। আমি ইচ্ছা করলে এখানে সাজেস্ট সাম ভাইরাল চ্যানেল নেম না দিয়ে আমি এখানে দিতে পারতাম নিশ। নিশ দিলে আমাকে নিশগুলো দেখাতো। আচ্ছা, অত ডিটেলে আমি ইয়ে করলাম না, আমি এখানে চ্যানেল নেম দিয়ে আমি করলাম কি, আমার এডুকেশনাল পারপাসের উপরে আমি কিছু চ্যানেল নেমস নিচ্ছি। আচ্ছা, এখানে আমার একটা ছোট ভুল হয়ে গেছে, সেটা হলো আমি এটা বাংলার জন্য নিব, মানে বাংলাদেশের জন্য নিব, বাংলাদেশ ইন্ডিয়া মানে বাংলা ভাষার উপরে নিব, ঠিক আছে। সো এখানে আমি একটু আরেকটু মানে ইয়ে করে দিলাম, মানে বলে দিলাম যে আসলে এটা হবে বাংলা ভাষার উপরে। ভাইরাল চ্যানেল নেম, দিস চ্যানেল কন্টেন্ট, আচ্ছা দিস চ্যানেল বাংলাদেশ মানে বাংলার উপরে যে সব মানুষরা আছে তাদের জন্য আর কি, এরকম আমি একটা সামথিং বলে দিলাম। এখানেও যে খারাপ কিছু সাজেস্ট করছে তা না, কিন্তু আমি বলে দিলাম যে আমাদের বাংলার উপরে যদি হয় তাহলে একটু মানে আমার জন্য মানে ডিফারেন্ট হবে, জিনিসটা একটু ডিফারেন্ট হবে, সহজে ইউটিউবে আমরা খুঁজে পেতে পারি। আচ্ছা, এখানে বাংলাগুলো দেখেন একটু ভাঙাচোরা হ্যান ত্যান দিছে, আমাদের সমস্যা নাই। এখানে একটা দিছে যে শিক্ষণ মঞ্চ। আচ্ছা, শিক্ষণ মঞ্চ দিতে পারি বা বাংলা পাঠশালা এটা দিতে পারি। তো আমি এখান থেকে এটা সার্চ করলাম, এই জিনিসটা আমি সার্চ করে দেখবো আগে। আমরা যখনই চ্যানেল বানাবো আমি এই নামটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো নামটা দেওয়ার, আচ্ছা নামটা দেওয়ার আগে আমি এখান থেকে স্কিপ করে নিচ্ছি। আমি এখানে ইউটিউবে গেলাম, চ্যানেলের নামটা কি আমি ইউনিক পাচ্ছি কিনা, মানে ওই নামটা দিলেই কি চ্যানেলটা চলে আসতেছে কিনা, এই জিনিসটা আসলে খুঁজে দেখবো। কারণ একই নামে তো আমরা বিভিন্ন চ্যানেল পাই। So, ওই নামটা দিয়ে খুঁজে দেখলে একটু সুবিধা হবে। আচ্ছা, বাংলা পাঠশালা নামে আসলে অনেকের আছে, এরকমই দেখালো, ধরে নিলাম। তো শিক্ষা বাড়িটা দেখতে পারি, এটাও হতে পারে। আপনারা এইভাবে খুঁজে নিবেন, মানে এ দেখেন শিক্ষা বাড়ি, শিক্ষা বার্তা আছে, বাড়ি নাই। আচ্ছা, সাপোজ আমি এটার নামই করলাম, যেহেতু শিক্ষা বাড়ি নাই, মানে
এখানে আমি দেখতেই পাচ্ছি যে এখানে আসলে শিক্ষা বার্তা এবং সাগর শিক্ষা বার্তা এই দুইটা নামে আছে, শিক্ষা বাড়ি নামে সরাসরি নাই। এখন আমার করতে হবে কি, এখানে আমি একটা ইয়ে করব, মানে আমার চ্যানেলটা যেহেতু তৈরি করব আমরা, তো আমি ক্রিয়েট এ চ্যানেল বা ইউটিউব স্টুডিও যে কোনো একটা থেকে করতে পারি। সরি, আসলে আমি ঠান্ডার মধ্যে ছিলাম তো, যার কারণে প্রচুর ঠান্ডা লেগে গেছে। আমি এবার এখানে ক্রিয়েট এ স্টুডিও থেকে মানে চ্যানেল ক্রিয়েট করলাম। চ্যানেলের নাম আমরা এখানে যা ইচ্ছা তা রাখতে পারবো এই জায়গাটায়। কারণ চ্যানেলটাকে আসলে আমি তৈরি করে ফেলবো ইয়ের উপরে, ব্র্যান্ডের উপরে। ঠিক আছে? ব্র্যান্ড চ্যানেল। তো ব্র্যান্ড চ্যানেল করার জন্য এখানে বাংলাটা আসলে ও সাজেস্ট করতেছে না। আমি এখানে যেকোনো একটা নাম দিয়ে দিলাম। আর না, এটা আমি ইয়া আছে কিছু। আচ্ছা, আমরা এমন রাখলাম আমি। ওরে বাবা! এত কিছুর উপরেও চ্যানেল তৈরি করে রাখছে মানুষ। নামটা এটা, এটার উপরে মানে এটাকে আমরা একটা নরমাল চ্যানেল হিসাবে আমি ধরলাম। নরমাল চ্যানেল ধরে এটাকে আমি ব্র্যান্ডে নিয়ে যাব। কিভাবে ব্র্যান্ডে নিব দেখেন। এই যে চ্যানেলটা তৈরি করছি, কোনো কাজ করব না এখানে। আমি সরাসরি এখান থেকে ইউটিউব স্টুডিওতে গিয়ে এটাকে ব্র্যান্ড করে ফেলবো, ব্র্যান্ড চ্যানেল বানাই ফেলবো, আর কিছু না। এখানে গেলাম, সেটিং এ গেলাম, এগুলো তো আপনারা পারবেন সেটিং এ কিভাবে যেতে হয়। আচ্ছা, চ্যানেলে গেলাম, এতটুকু পারবেন। অ্যাডভান্স সেটিং এ গেলাম, সেটাও পারবেন। ম্যানেজ ইউটিউব চ্যানেল বা রিমুভ একটাতে দিলেই হলো। আচ্ছা, এখান থেকে আমরা চ্যানেল স্ট্যাটাস, এখান থেকে নতুন একটা চ্যানেল তৈরি করে নেওয়া ভালো, ক্রিয়েট এ চ্যানেল। তাহলে কি হবে, আমার যে একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি হবে। দুইটা চ্যানেল না থাকলে ব্র্যান্ড চ্যানেল হয় না। আচ্ছা, এখানে আমি নামটা দিব শিক্ষাবাড়ি। তো শিক্ষাবাড়ি নামটা আমি বাংলা দিতে পারি, ইংলিশও দিতে পারি। দেখেন শিক্ষাবাড়ি দিয়েছি, আমার এখানে রাইট চিহ্ন চলে আসছে। আমি এখানে শিক্ষাবাড়িটা বাংলায়ও দিতে পারি, ইংলিশও দিতে পারি। তো বাংলার চ্যানেল যেহেতু আমি বাংলায় দিই। আচ্ছা, শিক্ষাবাড়ি কথাটা এখানে লেখাই যেহেতু আছে, আমি কপি পেস্ট করে দিচ্ছি। আমার এখানে বাংলা লেখাটা একটু কষ্ট, গুগলে থেকে বাংলা লিখতে হয়, মানে ট্রান্সলেটর ব্যবহার করে বাংলা লিখতে হয়। সো আমি এটা দিলাম। আর ইয়েটা দিচ্ছি, চ্যানেলের হ্যান্ডেল নেম যেটা, এটা কি হ্যান্ডেল নেম বলে? হ্যাঁ, মানে চ্যানেলের নামটা, এটাই দিলাম এটা। আচ্ছা, হ্যান্ডেল নেম হচ্ছে এটা, দেখেন হ্যান্ডেল লেখাই আছে এবং নাম হচ্ছে এটা, ক্রিয়েট চ্যানেল আমি দিলাম। আমার এখানে ছবি টবি এই ওই হ্যান ত্যান এগুলো সবই দিব, ঠিক আছে, করবো আর কি। আচ্ছা, আমাদের নতুন চ্যানেল হয়ে গেছে শিক্ষাবাড়ি। তো শিক্ষাবাড়িটাকে রাখবো, আগের চ্যানেলটাকে আমি ডিলিট করে দিব। সোজা কথা হচ্ছে এটা, মানে বোঝানোর জন্য আর কি আপনাদেরকে করতেছি। বুঝতে সমস্যা হলে আপনারা বলতে পারেন, এতটুকু পর্যন্ত। সেটিং এ গেলাম, চ্যানেলে গেলাম, অ্যাডভান্সে গেলাম, এই ম্যানেজ ইউটিউব চ্যানেল, রিমুভ ইউটিউব চ্যানেল, এই দুইটার একটা একটা করলেই হয়, মানে এগুলো ইয়ে না কোনো আমার। অ্যাডভান্স সেটিং, এখানে দেখেন একটা অ্যাডভান্স সেটিং, আমার এখানে মুখস্থ বলে আমি বলে করে যাচ্ছি দ্রুত, আপনারা বুঝতে না পারলে বলবেন, সমস্যা নেই। অ্যাডভান্স সেটিং এ গেলাম, যাওয়ার পরে এই যে মুভ চ্যানেল, ঠিক আছে, মুভ চ্যানেল, ডিলেট চ্যানেল, ওই মুছে দেওয়া বা আগেরটা মুছেই যাবে আমার। আচ্ছা, মুভ চ্যানেলে দিলাম। এই এখানে দেখাচ্ছে যে আমার কোন চ্যানেলটা মুভ হবে। ইউটিউব চ্যানেল বিং মুভড, অর্থাৎ শিক্ষাবাড়িটা মুভ হবে। কোথায় হবে? ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট টু মুভ দিস চ্যানেল, চুজ এ অ্যাকাউন্ট টু মুভ দিস চ্যানেল টু। আচ্ছা, এখানে চলে যাবে, মানে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। ও, আমার ইয়েটা আবার চলে আসছে। আচ্ছা, এখানে রিপ্লেস হয়ে যাবে, দেখেন এই যে এটা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যেহেতু রিপ্লেস হয়ে যাবে, এই জন্য আমাকে আরেকটা কাজ করব আমি, সেটা হলো যে আমার যে ভিউ চ্যানেল আছে এখানে আগে দেখে নিই। আমার যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো একটু আমার দেখে নিতে হবে, ঠিক আছে। সুইচ অ্যাকাউন্ট, এই যে পারবিন একটা, এখানে একটু রিফ্রেশ দিই, চলে আসবে। এই যে চ্যানেলটা চলে আসছে, আমার চ্যানেলটা চলে আসছে। তো যে কোনো একটা চ্যানেলে আমি মুভ করে নিতে পারি। ইউটিউব স্টুডিও, চ্যানেল, অ্যাডভান্স, ম্যানেজ ইউটিউব, অ্যাডভান্স সেটিং এ যাব, এই যে ভিউ অ্যাডভান্স সেটিং, এখানে যাব। এখানে বলে দিবে যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড, মানে চ্যানেলটা মুভ হয়ে ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে যে আমার চ্যানেল হলো এটা, চ্যানেলের আইডি হচ্ছে এটা। চুজ এ অ্যাকাউন্ট টু মুভ দিস চ্যানেল, মানে অ্যাকাউন্টটা মুভ হয়ে কই যাবে, এটার মধ্যে যাবে। তো যদি এটা এটার মধ্যে যায়, তাহলে এটার নামও কিন্তু হয়ে যাবে এটা। আপনারা কি বুঝতে পারছেন?
মানে এটা মুভ হয়ে চলে যাবে এখানে, তার মানে এই নামটাই হয়ে বুঝতে যাবে। পারছি। যদি এটাও হয়ে যায় সমস্যা নেই, এই নামটা আমরা চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু হ্যান্ডেল নেম তো চেঞ্জ করতে পারবো না, এখানে একটা সমস্যা আছে। হ্যান্ডেল নেম নিয়ে আমার সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য এই এখন দেখেন এখানে এখানে কি দুইটা চ্যানেল হবে একসঙ্গে? একটা হবে একটা, মানে এখানে বলতেছে হ্যাঁ, যে আমি দুইটা চ্যানেল তৈরি করছি। একটা হলো আমার তো নর্মালি একটা চ্যানেল তৈরি করতেই হয়, ঠিক না? আমরা ইউটিউবে যখন যাই তখন একটা চ্যানেল তো আমরা তৈরি করি, যেটা হচ্ছে পার্সোনাল চ্যানেল। একটা জি। পার্সোনাল চ্যানেল আমাদের তৈরি হয়। আচ্ছা, আরেকটা চ্যানেল আমি তৈরি করতেছি, সেটা আমি ব্র্যান্ড চ্যানেলে মুভ করে ফেলবো। মানে আমার পার্সোনাল যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে আমি চেঞ্জ করে ব্র্যান্ড চ্যানেলে নিয়ে যাব। মানে পার্সোনাল যে চ্যানেলটা আছে আমার, এই চ্যানেলটাকে আমি চেঞ্জ করে ব্র্যান্ড চ্যানেলে নিয়ে যাবো। তো এটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করব। আমার যেই চ্যানেলে নিব সেই চ্যানেলে চলে আসলাম। কিছুই না, এই যে যে চ্যানেলে নিব সেই চ্যানেলে আমি ক্লিক করছি, চলে আসছি। একটু রিফ্রেশ করে নিলাম, যে চ্যানেলে নিব দেখেন সেই চ্যানেলের নামটা দেখাচ্ছে। আমরা ইচ্ছে করলে ভিউ চ্যানেল দিয়ে আমি সেই নামটা দেখে নিতে পারি। দেখার পরে আমি স্টুডিওতে চলে আসলাম, ইউটিউব স্টুডিও। আচ্ছা, এটা নতুন একটা চ্যানেল বলে আমাকে অনেক কিছু দেখাচ্ছে, মানে মেসেজ টেসেজ দিচ্ছে। ওগুলো বিষয় না, আমি এখান থেকে চ্যানেলে যাব, অ্যাডভান্সে যাব, একেবারে নিচের দিকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে আসলাম। মোবাইল দিয়ে করেন, কম্পিউটারে করেন, কোনো সমস্যা নাই। ভিউ অ্যাডভান্স অ্যাকাউন্টে আসলাম। আসার পরে এখানে মুভ চ্যানেল টু গুগল অ্যাকাউন্টে ডিফারেন্ট ব্র্যান্ড চ্যানেল, আচ্ছা এখানে দিলাম। এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, মানে যেটার উপরে আমার ইয়েটা সেটার আমার পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমার এখানে মনে হয় পাসওয়ার্ডটা কপি করা আছে কিনা দেখি, না নাই। আচ্ছা, পাসওয়ার্ড আমি আসলে জানি না আমি কি রাখছিলাম, তো এই পাসওয়ার্ডটা আসলে নিয়ে আসতে হবে আমাকে। এখানে একটা সমস্যা আছে, আমি এখানে গেলাম, যাওয়ার পরে জিমেলে গেলাম, যেহেতু আমি এটা মোবাইল দিয়ে তৈরি করছিলাম, সো কপি করে রাখছিলাম এটাকে। আচ্ছা, অ্যাকাউন্ট ইনফরমেশন, পাসওয়ার্ডটা এখান থেকে আমার নিয়ে আসতে হবে। যে পরে যার পাসওয়ার্ড সে চেঞ্জ করে নিবে, সমস্যা নাই, এটা দেখলেও আপনাদের প্রবলেম নাই। মানে আপনারা তো আর হ্যাকিং পর্যায়ে না, ঠিক না? সো এটাকে এমন ইয়ে না। গেলাম এখানে ইউটিউব চ্যানেলে, এখানে বলে দিচ্ছে দেখেন, দিস ইজ চ্যানেল দ্যাট উইল বি মুভড, এই চ্যানেলটা মুভ হবে, ঠিক আছে, মুভ হয়ে রিপ্লেস হবে। আচ্ছা, আমি রিপ্লেসে দিলাম। রিপ্লেসে দেওয়ার পর বাই মুভিং ইউর চ্যানেল ইউ উইল পার্মানেন্টলি ডিলিট দিস চ্যানেল, মানে এই চ্যানেলটা আমার মুছে যাবে। অ্যান্ড কারেন্টলি কানেক্ট টু দ্য চ্যানেল, এই যে দেখেন চ্যানেলটা কিন্তু মুছে যাবে। দ্য ফলোয়িং পার্মানেন্টলি ডিলিট দ্য চ্যানেল, হ্যান ত্যান ওই আমি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি, ডিলিট চ্যানেল। আচ্ছা, এরপরে কি থাকবে? মানে মুভ হয়ে কোনটা আসবে? মুভ হয়ে এটা আসবে, মুভ চ্যানেল। এ দেখেন শিক্ষা বাড়িটা চলে আসছে, বাকিগুলো চলে গেছে, ওই এগুলো চলে গেছে, ঠিক আছে। এতটুকু বুঝতে আসলে আমার মনে হয় না আপনাদের সমস্যা আছে। আচ্ছা, আমার অনেকগুলো ইউটিউব ওপেন হয়ে গেছে, সো আমি ইউটিউব গুলোকে একটু ইয়ে করে দিলাম, রিফ্রেশ করে নিলাম। করার পরে আমি সুইচ অ্যাকাউন্টে দেখেন কোনো কিছু নাই আমার, মানে আমি ক্লিক করলেও কিছু হচ্ছে না। অন্যগুলোতে ক্লিক করলে হচ্ছে, কিন্তু এখানে আমার এখনো এক চ্যানেল নাই আর, ঠিক আছে। সো আপনি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, যাই হোক জি, তাহলে। বুঝতে পারছি, হ্যাঁ, বল। বুঝতে না পারলেও ইয়ে করেন, মানে একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে নিন, তাহলেই হবে। আচ্ছা, এখন আমি আমার ক্রিয়েটিভ ইউটিউব স্টুডিওতে আসবো, কিন্তু ক্রিয়েটিভ ইউটিউব স্টুডিওতে আসলেও একটা সমস্যা আমার থেকে যায়। আমার মিটিং এর আর 10 মিনিট আছে। আচ্ছা, আমাদের একটা সমস্যা থেকে যাচ্ছে, এই ইয়েটা কিন্তু রিফ্রেশ হচ্ছে না, মানে আমার এই পেজটা রিফ্রেশ হচ্ছে না। যেহেতু রিফ্রেশ হচ্ছে না, মানে রিফ্রেশ করতে হবে আমাকে। তো আমি হিস্ট্রিতে গিয়ে যা আছে সব মুছে দিচ্ছি। আমাকে এটা করতে হচ্ছে কেন? এই যে আমি বারবার চ্যানেলগুলোকে তৈরি করছি, ইয়ে করছি, এই জন্য মানে এটা প্রবলেম হয়ে গেছে, মানে আগের চ্যানেলটাকেও ধরে নিচ্ছে। সো অল টাইম দিয়ে যাবতীয় যা কিছু আছে, মানে অ্যাডভান্সে গিয়ে যাবতীয় যা কিছু পাসওয়ার্ড টাসওয়ার্ড যাবতীয় যা কিছু আছে আমি সব মুছে দিলাম। কারণ আমার শুধু এখানে ইউটিউব ছাড়া আসলে আর কিছু ছিল না, বা অন্য কোনো অ্যাকাউন্টও আমার মানে তৈরি করা ছিল না। সো আমি সব মুছে দিলাম। মুছে দেওয়ার পর এটাকে একটু অফ করে অন করে নিব, আর কিছু না। অফ করে অন করে নেওয়ার আগে আমি আরেকটা কাজ করব, সেটা হলো আবার কোনো এক্সটেনশন যদি থাকে সেগুলোকেও আমি অফ করে দিলাম। আমার মূল যে ইয়েটা আছে, মানে নামটা আছে, সেই নামটাকে আমি একটু ঠিক করে নিব, আর কিছু না। যে এখান থেকে এখন সেগুলো করার জন্য, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি আগে, মানে আগে নিলেই আমার ভালো। দেখেন জিমেল পর্যন্ত আমি বার হয়ে গেছি, সবকিছু থেকে বার হয়ে গেছি। সো জিমেলটা আমি শুধু লগ ইন করে নিই, কারণ আমার তো আসলে জিমেলটা লাগবে। লগ ইন করতে হলে আমি পাসওয়ার্ডটা কি রাখতে পারছি কিনা জানি না, যাই হোক। রিকভারি ফোন নাম্বার দিব না, আমি আমার ইমেলের সাথে এটা কানেক্ট থাকবে। আচ্ছা, আমি বার হয়ে গেলাম।
আমার কোনো কিছুর সাথে কোনো জড়িত নাই, আমি পুরোপুরি বার হয়ে গেলাম। হওয়ার পরে এখন আমি নতুন করে আবার এটা শুরু করতেছি, মানে আমার ইউটিউব চ্যানেলটা আমি নতুন করে শুরু করতেছি, যেহেতু ইউটিউব ওই জিনিসটা মুছে দিচ্ছে। সো আমাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে। সম্ভবত এটা আমার নামটা চেঞ্জ করলে ভালো ছিল, নামটা চেঞ্জ করে দিতে হবে, এই নামটাকে চেঞ্জ করে নিতে হবে, এটা চেঞ্জ না করলে আমি ধরতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা ইউটিউবে আমি এখন গেলাম, এখানে youtube.com-এ আসলাম। আমার ইউটিউব পুরোপুরি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, কোনো সমস্যা নাই, আমি ইউটিউব স্টুডিওতে আসলাম। আমাদের আর 7.5 মিনিট আছে, এরপরে মনে হয় নতুন করে লিঙ্ক দিতে হতে পারে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা কিছু কাস্টমাইজ আমি করে নিব, মানে হালকা পাতলা কিছু কাস্টমাইজ করব। তো এই কাস্টমাইজ গুলো আসলে আমি পুরোপুরি করব না, কারণ এটা যার চ্যানেল সে কাস্টমাইজ করলে ভালো। কারণ উনি আসলে বিদেশের জন্য করবে না দেশের জন্য করবে, বা উনি যে জিমেলটা আমি তৈরি করছি, সেই জিমেলটা কিন্তু আমি বাংলাদেশের উপরে বেস করে তৈরি করছি। আমি এখানে ভিপিএন ইউজ করি না। আমি যদি ভিপিএন দিয়ে আমি করতাম, জিমেলটা একটু ইউজ করতাম, বা ভিপিএন দিয়ে আমি যদি ইউটিউবটাকে মোবাইল দিয়ে আমি অন করে, মানে মোবাইল দিয়ে আমি ইউটিউবটাকেও যদি আমি অন করতাম ভিপিএন দিয়ে, আমি এখানে কিন্তু বাইরের কোনো দেশের নাম লিখতাম, মানে এই জায়গাটায় একটা বাইরের দেশের নাম লিখতাম। আমি যেহেতু এটা বাংলাদেশের জন্য করছি, এই জন্য আমি বাংলাদেশের। অনেকে দেশের বাইরের জন্য করে, দেশের বাইরের জন্য করলে সুবিধা হচ্ছে কি আপনার ইয়েটা বেশি পাওয়া যায়, মানে ডলারটা একটু ভালো পাওয়া যায় আর কি, একটু লাভটা বেশি হয় এই জন্য। আচ্ছা, এখান থেকে আমি শিক্ষা বাড়িটাকে একটু কপি করে রাখলাম, কপি করে রাখার পর আমি এখানে কিছু জিনিস আমার দিতে হবে, যেমন কিওয়ার্ড দিতে হবে। তো আমি কিওয়ার্ড গুলো নিব, কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে, এখানে একটা ইউটিউব আমার ওপেন করতে হবে, youtube.com আমার ওপেন করতে হবে। এটাকে আমার ইউটিউবটাকে আবার ইনকগিনেট মুডে অন করতে হবে, এই যে ইনকগিনেট মুডে অন করে নিতে হবে। আচ্ছা, এখানে ইউটিউব লাগবে না, এখানে গুগল অন করতে হবে, মানে আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে এই দুই জায়গায়। আচ্ছা, এখানেও করতে হবে, এখানেও করতে হবে। এখানে আমি দিলাম যে শিক্ষা বাড়ির নামক, মানে শিক্ষা বাড়ির শিক্ষার উপরে যাবতীয় যা কিছু আছে তার উপরে আমাকে কিছু দেখাও। তো আমি শিক্ষাটাকে নিলাম, গুগলে গেলাম শিক্ষা, এবং এখানেও গেলাম আচ্ছা, এখানে গেলাম শিক্ষা। আচ্ছা, এটাকে মুছে দিই একটু, সরি আমার ভুল হয়েছিল। এখানে শিক্ষার উপরে মানুষ কি কি দিচ্ছে, শিক্ষা এবং মানুষত্ব, শিক্ষা গুরুর মর্যাদা, শিক্ষা কার্টুন, হ্যান ত্যান, শিক্ষা সফর, এগুলো আমাদের লাগবে না। শিক্ষামূলক, আচ্ছা এটাও লাগবে না, আমার একটু লিখে নিতে হবে তাহলে আমাদের কিওয়ার্ড গুলো কি হবে। শিক্ষামূলক টিউটোরিয়াল, অথবা দিলাম শিক্ষামূলক, যার যেটা সেটা দিবেন। ভিডিও, আমি দুইটাই দিলাম, দুইটার উপরে আমি রিসার্চ করব, বাকিটা ও বার করে দিবে। টিউটোরিয়াল এবং ভিডিও, আচ্ছা শিক্ষামূলক টিউটোরিয়াল, এটা বাংলাদেশের জন্য, তো এই জন্য বাংলাদেশের জন্য আমি করতেছি, দেশের বাইরে হলে দেশের বাইরের জন্য করবো। এখানে কিছু তথ্য দিচ্ছে, মানে শিক্ষাতত্ত্ব, শিক্ষাক্রম, হ্যান ত্যান, শিক্ষামূলক ভিডিও, এই একটা আসছে শিক্ষামূলক উপদেশ। আমাদের শিক্ষামূলক উপদেশটা আমি নিব, বাকিগুলো নিব না। এই যে শিক্ষামূলক উপদেশ যেটা, ঠিক আছে। তো শিক্ষামূলক উপদেশ যেটা নিব সেটা আমি একটু নিয়ে নেই এখান থেকে। আচ্ছা, এই শিক্ষামূলক উপদেশটা একটা কিওয়ার্ড, এটা আমার লাগবে, এখানে আমি কিওয়ার্ডটা রাখলাম। তারপর শিক্ষামূলক উপদেশের উপরে কিছু কিওয়ার্ড এখানে দিছে, ইসলামিক শিক্ষামূলক, হ্যান ত্যান, প্রেরণামূলক উক্তি, শিক্ষামূলক উক্তি, শিক্ষামূলক উক্তি। আচ্ছা, শিক্ষামূলক উক্তি যেটা আছে, যে শিক্ষামূলক উক্তি যেটা আছে এটাকে নিব। এটা নেওয়ার জন্য এখানে 2025 করে দিব এই জায়গাটায়। আচ্ছা, এখানে গেলাম, এখানে রাখলাম একই জিনিস 2025, কমা দিয়ে লিখতে হবে আমাদের, আরেকটা সমস্যা আছে। আচ্ছা, দুইটা গেল। শিক্ষামূলক টিউটোরিয়াল তো হচ্ছে মেন্ডারেট, মানে এটা আমি খুঁজে বার করছি আমি, বা আমার মাথায় আসছিল, সো আমি এটা দিলাম। দেওয়ার পর এখানে কি দেখাচ্ছে দেখি, শিক্ষামূলক উক্তি, শিক্ষামূলক উপদেশ, শিক্ষামূলক উক্তি, ছবি, হ্যান ত্যান, এই শিক্ষামূলক কথা। শিক্ষামূলক কথাটা আসলে এর মধ্যে রাখতে পারি, আচ্ছা ধরে নিলাম, মানে এটা গুগলে র্যাঙ্কিং করার জন্য আমি নিচ্ছি, আর কিছু না। এগুলোই যে নিবো তা না, এগুলোর থেকে আরো কিছু মানে আমরা বেছে বুঝে কমাবো বাড়াবো বা এই জাতীয় করবো আর কি।
আচ্ছা, নিচের দিকে গেলাম, যাওয়ার পরে আমাদের আর কোনো কিছু সাজেস্ট করে কিনা একটু দেখে নেই। শিক্ষামূলক একটি হোম টিউটোরিয়াল, শিক্ষামূলক একটি টিউটোরিয়াল। আচ্ছা, এটাও নিতে পারি, হোমটা বাদ দিলাম। কথা আপনাদের যার যে বিষয় আর কি তার উপরে নিবেন। শিক্ষামূলক উপকরণ এটাও নিলাম, এরকম কিছু নিব, মানে সবই যে নিব তা না। আর শিক্ষা কথাটা কিন্তু থাকবে আগে, যেহেতু আমারটা শিক্ষা বিষয়, অতএব শিক্ষাটা আগে থাকবে, জায়গায় থাকবে। আরেকটা জিনিস থাকবে, সেটা হলো আমার চ্যানেলের নামটা, শিক্ষা বাড়িয়ে কথাটাও থাকতে হবে। এখানে শিক্ষা বাড়িটাও থাকতে হবে। আচ্ছা, এতটুকু গেল। এবং এটা ইংলিশেও থাকতে হবে, যেহেতু আমার এখানে চ্যানেলে হ্যান্ডেল নেমটা ইংলিশে আছে, সো এটা আবার ইংলিশেও থাকতে হবে। নাহলে গুগল মানে আমাকে ইউটিউব ওই যে চ্যানেল খোঁজার সময় মানে অতটা ইয়ে করবে না, সাহায্য করবে না। এই কয়টা জিনিস, তিনটা জিনিস আমার থাকলে তার বাকিগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আচ্ছা, চলে গেলাম এরপরে আমি ইয়েতে, শিক্ষা। এখানে আমি যেগুলো নিছিলাম সেগুলো থেকে এখন খুঁজে বার করবো। শিক্ষামূলক উপদেশ, শিক্ষামূলক উক্তি, শিক্ষামূলক কথা, যে কোনো একটা থেকে আমি নেই, বা শিক্ষামূলক টিউটোরিয়াল একটা নিতে পারি। তো আমি ধরলাম এখানে শিক্ষামূলক টিউটোরিয়াল, এটাই নিলাম, মেন কিওয়ার্ড থেকে নিলাম। সরি, শিক্ষামূলক টিউটোরিয়াল হবে এখানে। আচ্ছা, শিক্ষামূলক টিউটোরিয়াল বাংলা, এই একটা জিনিস আছে, মানুষ এটা দিয়ে খুঁজে আর কি। তো আমি এটা নিতে পারি। এগুলো কিন্তু বাংলায় নিচ্ছি আমি, মানে বাংলায় নিব এরকম না, আমরা ইংলিশেও কিছু নিতে হবে আমাকে। আচ্ছা, শিক্ষামূলক টিউটোরিয়াল মানে এডুকেশনাল টিউটোরিয়াল বাংলা, জিনিসটা হচ্ছে এরকম, এডুকেশনাল টিউটোরিয়াল বাংলা। আচ্ছা, এই নিলাম, নেওয়ার পরে এখন দেখি আমাদেরকে কি সাজেস্ট করে। এখানে আবার কিছু সাজেস্ট করতেছে, টিচিং টিউটোরিয়াল বাংলা, হ্যান ত্যান। আমাদের তো টিচিং এর উপরে না, সো আমরা এখানে নিব ফেসবুক টিউটোরিয়াল। ফেসবুক টিউটোরিয়ালটা কেন নিচ্ছি? ফেসবুক আসলে উনি যেটা তৈরি করবে, যে ভিডিওগুলো করবে, সেই ফেসবুক, এফটা মানে বড় হাতের হবে, এই জন্য বাংলাটাও বিটা বড় হাতের হবে। আর যদি আমরা ইন্ডিয়া বাংলাদেশ দুইজনের জন্য করতে পারি, তাহলে কথাটা লিখতে হবে না, বেঙ্গলি, এই কথাটা এইভাবে লিখতে হবে, বাংলাটাকে বেঙ্গলি লিখতে হবে। আর যদি শুধু বাংলাদেশের জন্য করি, মানে বাংলাদেশের। আচ্ছা, প্রথমে আমাদের যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের আমরা কিওয়ার্ড গুলো আগে নিয়ে নিই। এই যে কিওয়ার্ড গুলো নিচ্ছি, যেমন যে আমার চ্যানেলের যে নামটা এবং চ্যানেলটা যে বিষয়, এই বিষয়গুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখেন, আমার চ্যানেলের মূল যে নামটা, ওই নামটা নিতে হবে। সো প্রথমে আমার চ্যানেলের মূল নামটা যেটা ছিল, সেটা ছিল জয়েন কর ওয়ালাইকুম আসসালাম, জয়েন করছেন না? আচ্ছা, আমাদের চ্যানেলের পুরা নামটা ছিল এটা। এই নামটা আমার নিয়ে নিতে হবে। এই নামটা এখানে আমি বসাই দিই। আমাকে একটু বেশি দেখাচ্ছে, সো সেলফ ক্লিক, বডি ট্যাগ, ডাইরেক্ট লিঙ্ক আর্নিং, মনি ট্যাগ হাই, মনি ট্যাগ আর এক্সট্রা। আচ্ছা, ডাইরেক্ট লিঙ্ক আর্নিংটা বাদ দিলাম। তো আমরা এইভাবে নিয়ে নিচ্ছি মূল চ্যানেলের নামটা, চ্যানেলটা, এবং শিক্ষা টিপস নিচ্ছি, আর শিক্ষা বাড়ি এই কথাটা নিচ্ছি। আচ্ছা, এরপরে বাকিগুলো তো হচ্ছে এসইও করে করেই নিচ্ছি, আপনি দেখছেন নিশ্চয়ই, ঠিক না? এসইও করছি যেভাবে, সেটা হলো যে ইউটিউবে গেছি, ইউটিউবে গিয়ে আমি ফেসবুক আর্নিং কথাটা লিখছি, লেখার পরে যেগুলো আসছে এখান থেকে আমি ধরে নিচ্ছি। এই যে ফেসবুক আর্নিং এর উপরে যা লেখা আছে, এখান থেকে বেছে বেছে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে, এই যে নিয়ে নেওয়ার পরে এরকম আমি ইউটিউব দিচ্ছি আবার, জি। মানে যার যেটা আছে বিষয়, কুকিং থাকলে কুকিং দিবেন, বা যেটা বিষয় আর কি, গেমস হলে গেমস, এরকম দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি। আচ্ছা, নেওয়ার পরে কি করছি, আমি চ্যাট জিপিটিতে ইউটিউব আসছি। দেওয়ার পরে কুকিং বা গেমিং দেখতে হবে। হ্যাঁ, আপনি যদি কুকিং হয় তাহলে লিখবেন কুকিংই লিখলেন শুধু, দেখেন গেমিং কুকিং হলে লেখার, হ্যাঁ কুকিং লিখলেই কতগুলো চলে আসছে, ঠিক না?
তো কুকিং লেখার পরে এই যে এগুলো আসছে, এগুলোর থেকে আবার আপনি কিছু কিওয়ার্ড নেবেন, যেমন কুকিং ভিডিও আছে, তো আপনি কুকিং ভিডিও দিলেন, কুকিং চ্যালেঞ্জ, হ্যান ত্যান এই অনেক কিছু আছে, ওগুলো আমরা দিব না, আমরা কুকিং ভিডিও দিলাম। আমি যে কোনো একটা দেখালেও হবে, কুকিং ভিডিও যেটা। এই শিক্ষা বিষয়ক একটা বলা, মানে এরকম কিওয়ার্ড গুলো সার্চ করলে ভালো হতো, আমি বুঝতেছি না। আচ্ছা, শিক্ষা শিক্ষা বিষয় বিষয় বলতে আপনার আপনার যেহেতু স্টুডেন্টের উপরে, ঠিক আছে, তা আপনি দিবেন ক্লাস 9-10 এর স্টুডেন্টের উপরে, আপনি দিলেন যে এডুকেশন, শুধু এডুকেশন দিলেন। এডুকেশন দিলে দেখেন আপনি এডুকেশন বিডি লার্নিং এই কথাটা আসছে, এটা আপনার লাগবে, বাকিগুলো লাগবে না, বাকিগুলো দরকার নাই, শুধু এডুকেশন লাগবে, এডুকেশন বিডি লার্নিংটা। আচ্ছা, স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে বাংলা লিখলাম, বা এডুকেশন টিপস লিখলেন আগে, যেহেতু টিপসটা মানুষ বুঝে। এডুকেশন টিপস বাংলা এটা নিলেন। এডুকেশন, শুধু এডুকেশন টিপসটা নিয়ে লাভ হবে না, কেন, এটা দিয়ে আসলে অনেক হয়ে গেছে, তো এডুকেশন টিপস বাংলা এই কথাটা নিলেন। আর এডুকেশন টিপস চ্যানেল, মানে আপনার চ্যানেলটা যেহেতু এডুকেশন টিপস এর উপরে, এটা নিলেন। আচ্ছা, আপনার এডুকেশন গুলো কিসের উপরে, ক্লাস 9-10 এর উপরে, তাই না? তো আপনি ক্লাস 9, 7, 8, 9, 10 যেটাই হোক নিলেন। ম্যাথ, আপনার যেহেতু ম্যাথের উপরে ম্যাক্সিমাম করেন, সো আপনি ক্লাস 9ই লিখলেন। ক্লাস 9 লেখার পরে দেখেন এখানে অনেকগুলো আসছে, তো আপনার যদি ম্যাথের উপরে বা ফিজিক্স এর উপরে বেশি হয়, তাহলে আপনি এই ম্যাথ ফিজিক্স এর কথাগুলো নিবেন, এই কথাগুলো নিবেন আর কি। ইংলিশ হলে ইংলিশে নিবেন, মানে যেটার উপরে আর কি আপনার। তো এটার উপরে হলে এট নিবেন, এরকম। তো সেম এই যে নিচ্ছেন আপনি, মনে করেন 7, 8 যেটাই নেন না কেন আপনি, নেওয়ার পরে এটা আবার আপনি র্যাপিড টেকেও ইয়ে করবেন, মানে এখান থেকে র্যাপিড, হ্যাঁ র্যাপিড ট্যাক্স আইও, এটা তো জানেনই আপনারা, এখান থেকে নিয়ে, হ্যাঁ এখান থেকে আপনারা একটু সার্চ করে নেবেন, এবং একসাথে আবার গুগলেও নিবেন, মানে এই কথাটা, এই যে নিচ্ছেন, এই জিনিসটা আপনি আবার গুগলেও দেখবেন, গুগল কি বলে। এই দেখেন গুগলও কিছু বলতেছে, তো এখান থেকেও দুই একটা নিবেন, মানে কিভাবে এই যে সলিউশন এই কথাটা নিলেন, সলিউশন 2025 দিয়ে এই কথাটাকে লিখলেন, এরকম কিছু কথা নিবেন। তো গুগলেও নিবেন, ইউটিউব থেকেও নিবেন, তারপরে টেক থেকেও নিবেন, এভাবে তিন জায়গা থেকে নিবেন। নেওয়ার পরে আপনার অনেকগুলো কিওয়ার্ড তৈরি হবে, মানে ধরেন হয়তো 200-300 কিওয়ার্ড তৈরি হয়ে যাবে। তো এই 200-300 কিওয়ার্ড তো আর আপনি বসাতে পারবেন না ইউটিউবে, এই জন্য আপনি চ্যাট জিপিটি বা টিপসিক বা গুগল জেমিনি যে কোনো একটা যাবেন, যাওয়ার পরে আপনি এরকম লিখে দিবেন যে রাইট বিলো ড্রাফট ট্যাগ, মানে আপনার ট্যাগটা হচ্ছে ড্রাফট, আপনি বুঝালেন আর কি, ওকে, ফর মাই ইউটিউব চ্যানেল, আপনার এই চ্যানেলটা যে বিষয়, চ্যানেল নেমটা আপনার চ্যানেলের নামটা দিবেন, আপনার যে চ্যানেলের নামটা সেটা দিয়ে দিবেন। সাজেস্ট ভাইরাল ট্যাগ, কিছু ভাইরাল ট্যাগ আমাকে সাজেস্ট করো ফ্রম বিলো ট্যাগ থেকে। টোটাল ট্যাগ মাস্ট বি 500 ওয়ার্ডের মধ্যে যেন হয়। মাস্ট বি চেক দোজ ট্যাগ আর মোর ভাইরাল অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ র্যাঙ্কিং, মানে মানুষ যেন কিওয়ার্ড যেগুলো দিয়ে রিসার্চ করে বা মানুষ খুঁজে টুজে সেগুলি আর কি। আচ্ছা, বিকজ আমি এখানে লিখে দিচ্ছি আই ওয়ান্ট টু ইউজ দিস ট্যাগ ফর মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এবং এই ট্যাগগুলো সব দিয়ে দিচ্ছি, এই যে আমি অনেক ট্যাগ বার করছিলাম, এই ট্যাগগুলো দিয়ে দিচ্ছি। ট্যাগগুলো দিয়ে দেওয়ার পরে ইউটিউব, সরি চ্যাট জিপিটি আমাকে কিছু দিচ্ছে এরকম, এই যে এরকম কিছু দিচ্ছে দেখেন। তো এরকম দেওয়ার পরে আমি এখান থেকে আবার বেছে বেছে কিছু নিচ্ছি, মানে সবগুলো তো আমার দরকার নাই, আমি কিছু কিছু বেছে নিচ্ছি, যেমন ও এগুলো যেগুলো দিয়েছে প্রথম দিকে সেগুলো হচ্ছে যে ইউটিউবে, সরি গুগলের জন্য। তো আমার র্যাঙ্কিং তো 100% গুগলে করবো না, প্রথমেই আমি গুগলে করবো না, আমি করবো যেটা ইউটিউবের উপরে। সো আমি এখান থেকে নিলাম আমার চ্যানেলের নামটা, তারপর শিক্ষা কথাটা নিলাম, যেহেতু শিক্ষামূলক জিনিসগুলো। তারপর ম্যাক্সিমামই আমার চ্যানেলে হচ্ছে কি ফেসবুকের উপরে, সো ফেসবুক ইনকামের উপরে নিলাম, কিভাবে ইনকাম করা যায়। তো এখন আপনার যেহেতু এডুকেশন, আপনি বলবেন কি যে আমি এডুকেশনের উপরে আপনি নেবেন, যে কিভাবে দ্রুত শেখা যায় বা কিভাবে পরীক্ষায় পাশ করা যায়, হ্যাঁ এই জাতীয়, মানে পাশ কিভাবে কি করা যায়, কিভাবে মনে করেন পরীক্ষায় পাশ করা যায়, কিভাবে আপনার এই অঙ্কটা করা যায়, বা কিভাবে 9-এর ম্যাথ গুলোকে ইজিলি শেখা যায়, সহজে শেখা যায়, এই কথাগুলো থাকবে আর কি। মানে সহজে কিভাবে শিখে ফেলতে পারবো, বা 2 মিনিটে কিভাবে শেখা যাবে, এই কথাগুলো আপনি লিখে দিন। আচ্ছা, আমি ইউটিউবের উপরে, ফেসবুকের উপরে, সিপিএ মার্কেটিং এর উপরে এবং অ্যাডস্টারের উপরে আমি এই ট্যাগ গুলোকে নিয়ে আমি এখান থেকে কিছু মানে বেছে বেছে ট্যাগ নিচ্ছি, যে ট্যাগ গুলো আমি এখানে বসালাম, এই জায়গায় বসাইছি, ঠিক আছে। শিক্ষা বিষয়ক তো এগুলো লাগবে না। আপনার এগুলো লাগবে না, এক একজনের চ্যানেল এক একটার উপরে। তো আমার চ্যানেল হচ্ছে ফেসবুকের উপরে বা ইউটিউবে কিভাবে ইউটিউব থেকে আর্নিং করা যায় বা ফেসবুক থেকে আর্নিং করা যায় এগুলোর উপরে, বা সিপিএ মার্কেটিং করে আর্নিং করা যায়, বা ইয়ের থেকে আর্নিং করা যায়, অ্যাডস্টেরা মনিটর থেকে আর্নিং করা যায়, এইসব বিষয়ের উপরে। তো আমারটাই এরকম, আপনারটা হয়তো যদি থাকে ক্লাস 9-এ, ক্লাস 9 অঙ্কের উপরে কিভাবে করা যায় সেটা আমি দেখাই দিব। আচ্ছা,
এখন মনে করেন আপনি এরকম লিখবেন আর কি। এখন আপনার ট্যাগ গুলো কিরকম হবে, মানে এক একজনের ট্যাগটা এক এক রকম। তো আপনার ট্যাগটা কিরকম হবে সেরকম আমি একটা যদি উদাহরণ দেই আর কি আপনাকে। ধরেন আমি একটা উপরে আমি দেখতেছিলাম, কিন্তু আমি এরকম কোনো ভিডিও এখনো পেলাম। আচ্ছা, এরকম একটা পাওয়া গেছে, হ্যাঁ, দেখেন আপনি জিনিসটা। আচ্ছা, আপনি তো বুঝতেই পারছেন ঠিক না বিষয়টা? তো এখানে হচ্ছে কি এরা হুক ব্যবহার করতেছে, দেখেন যে আপনি ফ্রি পাবেন বা আপনি এটা পাবেন ওটা পাবেন, এই জাতীয় কিছু হুক ব্যবহার করতেছে। তো এইভাবে আপনি যখন অঙ্কগুলো স্টুডেন্টদের কাছে আনবেন, অর্থাৎ আপনি এখানে কলা দিয়ে বুঝালেও আপনি কলা দিয়ে বুঝাবেন না, মানে এইভাবে বুঝাবেন না, আপনি হয়তো আপনার মতো করে বলবেন আর কি। বুঝেননি? তো আপনার মতো করে যখন বলবেন তখন ওরা এমনি বুঝতে পারবে আসলে বিষয়টা কি। আমার মনে হয় আপনার কিছুটা এরকম ধারণা হবে যদি এইসব ভিডিওগুলো দেখেন বা এই ভিডিওটা যদি দেখেন আপনি। ভয়েসটা দিন দেখুন। হ্যাঁ, এই জাতীয় অঙ্কগুলো আর কি। এটা হচ্ছে পদার্থ হুম, বুঝিনি। বলতেছি পদার্থ বিষয়ে অঙ্ক পড়াচ্ছিল। যাই হোক, মানে যে কোনো কিছু আর কি, আপনার যেটা আপনি তো সেটাই বলবেন ঠিক না? তো এখানে যারা মনে করেন একটু হুক ব্যবহার করে ওনারা, এই যে এই জায়গায় দেখেন হুক ব্যবহার করতেছে। বুঝতে পারছি, মানে আচ্ছা, ওই টপিক্স এর উপর একটা চিত্র নিয়ে আলোচনা করবো বা একটা গল্প নিয়ে আলোচনা একটা করে। গল্প নিয়ে, রাইট, এভাবে আপনাকে আলাপ করতে হবে। আপনি যদি সরাসরি কোনো অঙ্ক করেন আসলে ওইটায় কোনো মানে ভ্যালু পাবেন না, বুঝেন নাই? আপনাকে কিছু হুক ব্যবহার করতে হয়। হুক গুলো কিরকম তৈরি হয়? হুক গুলো তৈরি হয় মনে করেন যদি আমি পেইন্টে দেখাই আপনাকে, পেইন্ট, এই যে পেইন্ট দিয়ে যদি আমি দেখাই, যেমন মনে করেন আপনার হুক গুলো হচ্ছে এরকম আর কি, ঢেউ ঢেউ টাইপের তৈরি হবে আপনার, এইরকম ঢেউ ঢেউ টাইপের এইভাবে যাবে। আচ্ছা, আপনার ভিডিওটা মনে করেন এখান থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে হয়তো শুরু হুম, হয়েছে। আপনার এই লাইনটা ছিল এরকম সোজা, আপনার ভিডিওটা তো হুম, শুরু হয়েছে এই জায়গা থেকে। আপনার ভিডিওটা যখন জি, শুরু হবে তখনই আপনি হুক ব্যবহার করে উপরে উঠে ফেলবেন ভিডিওটাকে। হুক ব্যবহার করবেন কিভাবে? যে এই অঙ্কটা করলে কিছু ফ্রি পাওয়া যাচ্ছে, বা এই অঙ্কটা আপনি 2 মিনিটে শেষ করতে পারবেন, বা আপনি একটা কিছু বলবেন যেটা আসলে মানুষ ক্যাচ করে, বা আপনার যে বিষয়টা, মানে মনে করেন অঙ্কের যে বিষয়টা আপনার যদি ওটা অ্যালজেব্রা হয়, তাহলে আপনি বলবেন এক্স এবং ওয়াই এর মান এরকম হলেই এরকম হবে, এটা কোনো কথা না। মানে কিছু একটা কোশ্চেন রাখবেন যে এরকম কোনো কথা নাই, বা এই অঙ্ক এভাবেই বইয়ে করছে বলে এভাবেই করতে হবে এরকম কোনো কথা নাই, বা এটা কিন্তু এভাবেও করা যায়, এভাবেও যায় না। এটা হলো প্রথম হুক। আপনি যখন হুক ব্যবহার করবেন আপনার ভিডিওটা ফার্স্ট স্টুডেন্টরা দেখার সময় র‍্যাঙ্কিং এ যাবে। মানে আপনার প্রথম কথার মধ্যে কিন্তু র‍্যাঙ্কিং এ চলে যাবে ভিডিও। র‍্যাঙ্কিং এ যাওয়ার পরে জি, আপনার ভিডিও নিচের দিকে নামবে। কেন নামবে? কারণ তখন আপনি বুঝাচ্ছেন, স্টুডেন্টকে বুঝাচ্ছেন। বিভিন্ন ক্যালকুলেশন করে হোক বা বিভিন্নভাবে হোক আপনি বুঝাচ্ছেন যে এই অঙ্কটা কিভাবে হবে। এই অঙ্কটা হতে, হতে মানে কিছু দূর যাওয়ার পরে মনে করেন ৩ মিনিট ৪ মিনিট গেল, বা ১ মিনিট ২ মিনিট গেল, বা কিছুক্ষণ গেল। যাওয়ার পরে আপনি আবার হুক ব্যবহার করতে হবে। সাধারণত নিয়ম হলো ৩০ সেকেন্ড যাওয়ার পর হুক ব্যবহার করা। নাহলে মানুষের ব্রেন আসলে এটার মধ্যে একঘেয়েমি চলে আসে। সো আবার যখন আপনি হুক ব্যবহার করবেন, অর্থাৎ যেকোনো একটা হুক ব্যবহার করবেন, তখন আবার ভিডিওটা মানে মানুষ দেখার জন্য তার চিন্তা ভাবনার মধ্যে একটা উপরের দিকে স্রোত যাবে। এই অংশটা তৈরি হয়, এই হুকগুলোকে কিভাবে কেন ব্যবহার করা হয়? আমরা যখন গান শুনি দেখবেন আপনি, আমরা যখন গান শুনি তখন গানের স্কেল গুলো কিন্তু এরকম যায়, মানে সোজা যায় না, এক লাইনে যায় না, এভাবে যায়। অর্থাৎ কখনো ড্রাম বেড়ে যায়, কখনো আপনার গিটারের স্ট্রিং বেড়ে যাচ্ছে, বেস বেড়ে যাচ্ছে, এই যে ওরা বাড়াচ্ছে কমাচ্ছে, আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সি তখন আসলে ওই জিনিসটা ইয়ে করতে মানে গানটা শুনতে তখন মজা পায়। বা আমাদের জি, চোখের মধ্যেও, চোখেও দেখবেন আমরা যখন স্ক্রিনের দিকে তাকায় কোনো কাজ করি, যদি ওইটা খুব দ্রুত চেঞ্জ হয়, অর্থাৎ একটা কার্টুন ছবির মতো যদি চেঞ্জ হয়, তখন কিন্তু দেখতে ভালো লাগে। কেন? আমরা এক জায়গায় তাকায় থাকতে পছন্দ করি না, আমরা আসলে চেঞ্জ করতে পছন্দ করি, আমাদের চোখ মানে পরিবর্তনটা পছন্দ করে। সো বাচ্চারা দেখবেন কার্টুন ছবি দেখতে কেন পছন্দ করে, ওরা বুঝতেছে না, কিন্তু কার্টুন ছবি কেন দেখতেছে, ওই যে পরিবর্তনটা হচ্ছে, খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এখন এই পরিবর্তনটা একজন মানে অ্যাডাল্ট মানুষের জন্য ৩০ সেকেন্ড পর পর অবশ্যই লাগে। ৩০ সেকেন্ডের মধ্যে যদি না হয়, মানে গানের ক্ষেত্রে তো খুব দ্রুত হয় জিনিসগুলো। দ্রুত হয় কেন? মানে আমরা যেন ওই গানটার একবারে ভিতরে প্রবেশ করতে পারি, আমাদের ব্রেনের ফুল ফ্রিকোয়েন্সি ওই গানের মধ্যেই যেন ঢুকে যেতে পারে, এই জন্য খুব দ্রুত করা হয় এটা। বেস টেস এগুলোকে খুব দ্রুত করা হয়। কিন্তু আমরা যেহেতু ভিডিও তৈরি করি আমরা তো আর এত প্রচুর হুক ব্যবহার করতে পারি না।
বা প্রচুর হুক ব্যবহার করলেও আসলে মানে অতটা র্যাঙ্কিং পর্যায়ে আমরা মানে অতটা হুক কই পাবো। এই জন্য আমাদের করা হয় কি, প্রথমেই আমরা হুক ব্যবহার করি। কেন হলো, কিভাবে হলো, কেন করব, এভাবে কেন হবে না, কেন আমরা এটা করি, কেন ওইটা করি, কেন মানে ফেল করব, কেন আমি অঙ্ক পারবো না, এই জাতীয় আর কি হুকগুলো আপনার ব্যবহার করতে হবে। মজার একটা অঙ্ক দেখো, বা এটা দেখো, ওইটা দেখো, মানে এই জাতীয় কিছু সামথিং যেটা ইন্টারেস্টেড ফিল করে বর্তমানে। আচ্ছা, এই হুকটা ফার্স্টে ব্যবহার করবেন, এরপরে আপনি আপনার বিষয়টা বলবেন, আবার হুকে চলে যাবেন। ওখানেও দেখেন, ও যখন অঙ্কটা দিচ্ছে, অঙ্ক দেওয়ার আগে কিন্তু ও হুক ব্যবহার করতেছে। যদি এরকম হয় তখন কিন্তু ইয়ে গরম হয়ে যাচ্ছে, মানে কাস্টমার গরম হয়ে যাচ্ছে, যদিও ও একই সাথে দুই জায়গায় অভিনয় করতেছে, কিন্তু কাস্টমার গরম হয়ে যাচ্ছে, কিন্তু একটা হুক ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? এই হুকটা ব্যবহার করার পরে, অঙ্কটা শেষ করার পরে কিন্তু আবারও হুক ব্যবহার করতেছে। কেন? অঙ্কটা শেষ করার পরে আসলে দর্শকরা একটু বোরিং হয়ে যেতে পারে, এই জন্য আবারও হুক ব্যবহার করতেছে। হুক ব্যবহার করে দর্শককে আবার ক্যাচ করতেছে, এবং জিনিসগুলো একটু ফানি টাইপের হতে হবে হুকগুলো। এখন এই হুকগুলো কই পাবো? এটাও তো একটা ব্যাপার, ঠিক না? মনে করেন আমার ব্রেন কি এত ক্যাচ করবে? করবে না। হ্যাঁ মানে আমাদের ব্রেন তো আর এত এক্সপার্ট না যে সবার ব্রেন যে এত ক্যাচ করবে। সো এই জি হুকগুলো আমরা নিয়ে নিতে পারি। মনে করেন, আচ্ছা আমি এটা লিখছিলাম। আচ্ছা, এই হুকগুলো আমি ChatGPT থেকে নিতে পারি। ঠিক আছে? তো আমি যখন ভিডিও তৈরি করব তখন কিন্তু আমি হুক নিব। হুক নেয়ার সময় আমি দেখাবো যে একটা ভিডিও তৈরি করার সময় কিভাবে একটা হুক, মানে আমি কিভাবে একটা ভিডিও স্ক্রিপ্টের ভিতরে, মানে আমি কিন্তু এখানে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করব। মানে হুম সম্পূর্ণ কথাগুলো লেখা থাকবে। সেটা দেখে দেখেই আমি বলব। আমি কিন্তু আমার পক্ষ থেকে কোনো কিছু বলব না। কারণ আমার পক্ষ থেকে যখনই কিছু বলব তখন হ্যাঁ, হু, একটু মনে আসতেছে না, আবার এভাবে বলি। মানে বিষয়গুলো এরকম হয়ে যাবে। কিন্তু আমি যখন ভিডিও স্ক্রিপ্ট দেখে বলব তখন কিন্তু আমার ওই ধরনের কোনো সাউন্ড আসবে না। সো আমি এখানে যা লেখা থাকবে, মানে দাড়ি কমা সহ যা লেখা থাকবে হুবহু নকল করে বলে যাব। এবং এই জায়গায় আমি হুক ব্যবহার করব। মানে এখানেও আমাকে চ্যাট জিপিটি হেল্প করবে। সেটা চ্যাট জিপিটি হোক, ডিপসিক হোক, মানে এই জাতীয় বিষয়গুলো, মানে এইসব সফটওয়্যাররা যারা মানে তৈরি করছে, এরাই এআই গুলো আমাকে হেল্প করবে। কিভাবে করে এটা আমি দেখাই দিব। ঠিক আছে? আমি ভিডিও করার সময় আমি হুক গুলো কিভাবে ব্যবহার করা হয় আমি দেখাই দিব। আচ্ছা, আমরা চ্যানেল তৈরি করতেছিলাম, তাই না? তো চ্যানেল তৈরি বিষয়টার মধ্যে একটু থাকি। আচ্ছা, জি জি বেসিকটা আমি তৈরি করে ফেলছি, বেসিকের তৈরি করে ফেলছি। এখানে অ্যাডভান্স সেটিং এ যাবো। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে এখানে নো দিব, এই জায়গাটায় নো থাকবে। মানে এটা সবার জন্য আর কি, সোজা কথা। নো দেওয়া মানে সবার জন্য। নিচেরটা দিলে মানে এটা রিভিউ হবে, আর উপরেরটা দিলে তো কিডস এর জন্য হয়ে যাবে, দরকার নেই। আচ্ছা, নিচের অংশে আমার কোনো আপাতত চেঞ্জ টেঞ্জ করার মতো কিছু নাই। অ্যালাউ ভিডিও ক্লিপ টু মাই কন্টেন্ট, মানে অন্যরা আমার ভিডিও থেকে কিছু কিছু কন্টেন্ট ইচ্ছা করলে নিতে পারে। মানে ও যদি কপি করে নিতে চায় নিতে পারবে, ওগুলো হচ্ছে রিলস এর জন্য নিতে পারবে, এতে সমস্যা নেই। আচ্ছা, থার্ড পার্টি আমি ব্যবহার করতেছি না। থার্ড পার্টি এআই মডেল যেটা আছে সে থার্ড পার্টি মডেলটাকে, হুম, থার্ড পার্টি কাকে বুঝেছে হ্যাঁ থার্ড না এআই থেকে নিয়ে বিদেশ না না না, থার্ড পার্টি বলতে বোঝায় যে ইউটিউবের সাথে কিছু পার্টনারশিপ কোম্পানি থাকে, ঠিক আছে? এমসিএন কোম্পানি, ওদের থেকে কি আমি কোনো কন্টেন্ট নিব কিনা? তো ওদের থেকে আমি নিচ্ছি না, আমি আমারটাই নিচ্ছি। ওদের থেকে নিলে অসুবিধা হচ্ছে কি, আমার যা আর্নিং হবে তার 50% বা 60% টাকা ও নিয়ে নিবে। আচ্ছা, তারপর এতটুকু গেল অ্যাডভান্স সেটিং এর মধ্যে, মানে যা আছে তাই। শুধুমাত্র এখানে নো সেট করবো, এছাড়া নিচের কোনো অংশে আমার টাচ করার মতো কিছু নাই। ইচ্ছা করলে আপনি এটা দিতেও পারেন বা নাও পারেন, মানে অ্যালাউ ভিডিও, এটা ভিউয়ার্স টু ক্লিপ, এটা আপনি দিতেও পারেন নাও পারেন, এমন সমস্যা। অ্যাডভান্সে, হ্যাঁ, অ্যাডভান্সের কাজ শেষ। এবার ফিচারের মধ্যে হচ্ছে এখানে আমার একটা মোবাইল ভেরিফিকেশন করতে হবে। আপাতত আমার হাতে মোবাইল নাই, মানে মোবাইল ভেরিফিকেশন করবো এরকম নাই। এটা যার চ্যানেল তার মোবাইল দিয়ে আমি ভেরিফিকেশন করবো। সো এটা কালকে করবো, কালকে করবো। আর এটা হলো ফেস ফেস ভেরিফিকেশন করার জন্য, তো এটা মানে ওনাকে দিয়ে করাই নিবো, বা এটা করে রাখবো, এটা দরকার নাই, এটা পরেও করে নিবে। আচ্ছা, চলে ফেস গেল। ভেরিফিকেশন মনিটাইজেশনের আগে করতে হবে করতেও পারেন নাও পারেন, সমস্যা নাই। এগুলো আপনার বিষয়। আসলে মানে এটা তো ফেস ভেরিফিকেশন করলে আপনি ইউটিউবের ভিতরে মনে করেন ওই যে লিঙ্ক টিঙ্ক গুলো দিতে পারবেন, ফেসবুক লিঙ্ক, হ্যাঁ এই লিঙ্ক ওই লিঙ্ক, আপনার ভিডিওর বিভিন্ন লিঙ্ক টিঙ্ক গুলো দিতে পারবেন। মানে একটা ভিডিও দেখতে দেখতে একটা ভিডিওতে যেতে পারবে, এরকম আর কি ব্যাপারগুলো। আচ্ছা, এটা ভিডিওর মধ্যে লিঙ্ক টিঙ্ক দেওয়া যায় আর কি, ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া যায়। আচ্ছা, এখন যেমন এখানে আসলাম, এরপরে হলো আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টের মধ্যে আসলে আপনি এখানে দেখতে পারেন, মানে ওরা লিখেই দিচ্ছে, মানে এখানে লিখে দিচ্ছে কিন্তু ইনক্রিজ ডেইলি ভিডিও আপলোড, মানে প্রচুর ভিডিও আপনি আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এই পারবেন ওই পারবেন, মানে বহুত কিছু আছে। একদিনে হ্যাঁ, হ্যাঁ, একদিনে। আর আপনি যদি এখানে হচ্ছে এটা যদি করেন মোবাইলটা, তাহলে আপনি 15 মিনিটের উপরে ভিডিও দিতে পারবেন।
থাম্বনেল দিতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এতটুকু। আর এখানে হচ্ছে এই কি, এই হ্যাঁ, এই অংশটা যখন করবেন একটু আমার স্ক্রিপ্টে দিলে ভালো হবে, ভিডিও করে যদি দিতেন তাহলে আমার জন্য কোনটা? হয়তো বা বুঝতে পারছি। নিচে তৃতীয় ধাপটা। তৃতীয়টা? এখন হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে যদি করেন তাহলে আপনার মানে কন্টেন্টটা ক্লেম হবে। এটা কিছু না, এটা হলো কি, আমি যখন যদি এখানে দেই, মানে এই জিনিসটা আমি যখন করে ফেলবো তখন এটা আসবে আমার 2 নাম্বার করার পর 3 নাম্বার আসবে। আচ্ছা, আসার পরে আমি যখন এখানে ক্লিক করব, অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করব, তখন আমার জিমেলে একটা লিঙ্ক পাঠাবে। কিছুই না আপনার, এটা বিষয়টা আপনার জিমেলে একটা লিঙ্ক যাবে, ঠিক আছে? আপনি মোবাইল দিয়ে করতে হবে তখন, মানে এটা মোবাইল দিয়ে না, জিমেলে যেটা যাবে লিঙ্কটা, তখন জিমেলের লিঙ্কটা আপনার মোবাইল দিয়ে ওপেন করতে হবে, বা আপনার মোবাইলে কম্পিউটারে, শেয়ার করতে হবে দিলে। হ্যাঁ, নাহলে আপনার কম্পিউটারে ইয়ে থাকতে হবে, ওয়েবক্যাম থাকতে হবে, অথবা আপনার মোবাইল দিয়ে আপনি করবেন। জিমেলটা আপনি মোবাইল দিয়ে ওপেন করবেন, ওপেন করার পর একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা ওপেন হওয়ার পর আপনার ফেসটা যেভাবে আমরা ওই যে ইয়েতে করি না, যে আপনার নতুন সিম কেনার সময় বা ভোটার আইডি করার সময় আমরা ফেসটা দেই না, ছবিটা, এরকম আপনি হ্যাঁ, ছবি মানে মোবাইলটা সামনে রাখবেন, ছবিটা দিবেন, তখন ও বলবে মাথাটা একটু উপরে উঠাও, মাথাটা উপরে উঠাবেন, বলবে একটু ডাইনে ঘুরাও, ডাইনে ঘুরাবেন, ও ছবি দেখাবে আপনাকে। ডান দিকে ঘোরানোর জন্য ও জি, দেখাই দিবে, ও বাম দিকে জি, ঘোরানোর জন্য দেখাবে, বাস শেষ। একবারে না হলে 5 বার করেন, 10 বার করেন, 15 বার করেন, 20 বার করেন, হয়ে যাবে। মানে জি, বুঝছি। বিষয়টা হচ্ছে যে হয়তো বা আপনি মাথা উঠা, ও বললো মাথা উঠাতে, আপনি মাথা উঠাননি, তখন হবে না আর কি। তো জি, আপনার প্রথমবার হয়তো আপনি বুঝলেন না, দ্বিতীয়বার আপনি ও দেখবেন যে ওই বলতেছে মাথা উঠাও, আপনি তখন জি। মাথা উঠাবেন, আবার বললো ডাইনে ঘুরা, আপনি ডাইনে ঘুরাননি বলে হয়নি, আবার ডাইনে ঘুরালেন পরের বার, তাহলে হয়ে গেল, এরকম বিষয়টা আর কিছু না। এটা এমন আচ্ছা, কিছুই এখানে না, খুব সহজ ব্যাপার। এনআইডি কার্ড গুলো দিতে হবে, এনআইডি কার্ড। কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগবে না, মোবাইল আপনার শুধু ছবিটা নিবে, আর কিছু না, ফেস নিবে, ফেস, আর কিছু না। মানে একাধিক অ্যাকাউন্টে কি ফেস দেওয়া যাবে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, একাধিক অ্যাকাউন্টে দিবেন, আসলে দেখি। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, এটা যাওয়ার পরে আপনার মনে করেন এখানে হলো মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার তো বুঝে নিতে ওটা। কখন? ওই না, নিচের অংশটা কখন নিচের পাবো? অংশটাও কিছু না, ওই যে ফেস দিবেন, ছবি দিবেন। আচ্ছা, তারপর দিলে কি সুবিধা পাবেন ও বলে দিচ্ছে এখানে, দেখেন। আপনার চ্যানেলটা ক্লেম হবে, চ্যানেল কন্টেন্ট আইডিটা ক্লেম হবে, অর্থাৎ আর আপনার ভিডিও কেউ কপি করতে পারবে না। এক্সটার্নাল লিঙ্ক দিতে পারবেন, মানে ফেসবুকের লিঙ্ক, আপনার নিজের ভিডিওর লিঙ্কটা, মনে করেন আপনি 10টা ভিডিও বানাইছেন, একটা ভিডিওর মধ্যে ওই যে কিছু লিঙ্ক দিয়ে রাখলেন, হয়তো 5টা লিঙ্ক দিয়ে রাখলেন, যে তোমাদের যদি ভালো লাগে তাহলে এই এই ভিডিওটা দেখতে পারো। অথবা অনেকে বলে দেয় না যে ফেসবুক থেকে ইনকাম করলে এই ভিডিওটা দেখো, বা ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে এই ভিডিওটা দেখো। ও হয়তো ভিডিও বানাচ্ছে একটা বিষয়ের উপর, অন্যান্য লিঙ্ক গুলো দিয়ে রাখে, এরকম আর কি। তারপর এমবেডেড লাইভ স্ট্রিম করতে পারবেন। এমবেডেড লাইভ স্ট্রিম বলতে কি বোঝায়, যে মনে করেন আপনি আপনি কোনো খেলা চলতেছে, ওই খেলাটাকে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তারপর প্রচুর পরিমাণে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, প্রচুর শর্ট ডেলি তৈরি করতে পারবেন, এগুলো আর কি। আর জি, প্রথমটা হচ্ছে যে শুধু ভিডিও আপলোড টাপলোড করতে পারবেন, প্লে লিস্টের হ্যান ত্যান করতে পারবেন। আর 2 নাম্বারটা হলো 15 মিনিটের উপরে ভিডিও করতে পারবেন, কাস্টম, এই যেখানে বলেই দিবে আপনি লাইভ স্ট্রিমিং জি। করতে পারবেন। আর ভিডিওটা লঙ্গার দেন 15 মিনিট, 15 মিনিটের উপরে ভিডিওটা করতে পারবেন, মানে 15 মিনিটের মধ্যে আপনার ভিডিওগুলো তৈরি হবে, ঠিক আছে? আর প্রথমটাই যদি দেন তাহলেও বলে দিবে যে আপনি ভিডিও আপলোড করতে পারবেন শুধু, হয়তো বা একটা দুইটা ভিডিও বা কিছু ভিডিও আপলোড করা যায়, প্লেলিস্ট ক্রিয়েশন করতে পারবেন, জি, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকবে আর কি। বুঝতে লাইভ পেরেছি। স্ট্রিমিংটা এখানে নাই, লাইভ স্ট্রিমিংটা পারবেন না, এগুলো বুঝছি ভাই। হ্যাঁ। থাম্বনেলও বানায় এই পারবেন না। কাজটা আচ্ছা, করে যাই দিয়ে হোক। দাও। আচ্ছা, যাই হোক, তাহলে এটা শেষ হয়ে গেল। এরপরে আমি আপলোড ডিফল্টে গেলাম। হ্যাঁ, আপলোড ডিফল্টে যাওয়ার পরে আমার যে টাইটেল, মানে ভিডিও দেওয়ার সময় একটা টাইটেল তৈরি হয় না, ওই টাইটেলের উপরে আমি লিখে দিলাম হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব, অ্যাডেস্ট্রা এবং ফেসবুক। আমার যেহেতু এগুলোর উপরেই ভিডিও হবে, এই জন্য আমি 3টা রাখলাম। ইচ্ছা করলে আপনার যে যে বিষয়, ওই বিষয়গুলো রাখবেন, যেমন বাংলা ইয়ে, বাংলার আপনার তো হচ্ছে ক্লাস 9 বাংলা টিউটোরিয়াল, এগুলো রাখবেন আর কি। ক্লাস 9 রাখবেন, তারপর বাংলা টিউটোরিয়াল রাখবেন, এরকম আর কি। বাংলা এডুকেশনাল টিউটোরিয়াল রাখবেন আপনি, এরকম। আচ্ছা, এটা রাখলাম। এর আগে আমি টাইটেলটা দিব, আর এটা অটোমেটিকই আসবে বারবার, এই জন্য আমি এটা লিখে রাখছি। মানে বারবার আমি টাইপ করব কেন, আমি এখানে যেটা লিখে রাখবো সেটা আমার বারবারই আসবে। এখন আমার একটা ডেসক্রিপশন দিতে হবে, তো ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি কি করব, এই যে এখানে চ্যাট জিপিটি তে গেলাম, চ্যাট জিপিটি থেকে আমি ডেসক্রিপশনটা লিখে নিচ্ছি। আচ্ছা, কিভাবে আমি ডেসক্রিপশন দিব, রাইট এ ডেসক্রিপশন ফর মাই ইউটিউব চ্যানেল, মাস্ট বি এসইও ফ্রেন্ডলি, হাই র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো যেন দিয়ে দেয়, মাই চ্যানেল ইজ বাংলা কন্টেন্ট, একটু বাংলা কন্টেন্ট লিখবো আর কি, মাস্ট বি ইউজ বাংলা এন্ড ইংলিশ, হাই র্যাঙ্কিং কিওয়ার্ড, মানে বাংলা এবং ইংলিশ হাই র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো যেন এর মধ্যে থাকে। আমি এই কথাটা লিখে দিচ্ছি, কারণ এই ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখাগুলো ভাই, বুঝিনি। লেখাগুলো মুখস্থ করতে হবে। লেখাগুলো তো সমস্যা, আপনি তো সুন্দর করে লিখছেন, আমি তো পাবো না। আপনার লেখাগুলো আমাকে দেওয়া যাবে, এই লেখাগুলো আচ্ছা, আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, এগুলো কপি তো করে নিজে আবার নিজে বানাই লিখলাম আমি।
আপনি ওরকম বানান। আচ্ছা আমি দিয়ে দিব, আপনারা করতে করতে হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন মনে করেন, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আ তো আমি দিয়ে দিব। ঠিক আছে। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে মানে আমি বাংলা ইংলিশ কেন দিচ্ছি র‍্যাংকিং কিওয়ার্ড এর মধ্যে বাংলা ইংলিশ করে তুমি লেখো। কারণ মানুষ কিন্তু বাংলা এবং ইংলিশ ২ টার মধ্যেই খুঁজে। ঠিক না? আমরা কিভাবে লিখতে KIVAV এভাবেও খুঁজি, আবার বাংলায়ও লিখি। এটাও একটা ব্যাপার আছে। জি। ২ নাম্বার হলো যে আপনার YouTube, Facebook এরা কিন্তু বা Google-টুগল এরা কিন্তু ইংলিশের উপরে বেস। সো হ্যাঁ, ইংলিশ যত একটু থাকলে ও সহজে বুঝতে পারে। বাংলাটা অতটা বুঝতে পারে না। আচ্ছা এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে? এখানে ও আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। এই দেখেন। এখানে কিন্তু একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। আমার এআই ও দেওয়া দরকার ছিল। এআই দিলে ভালো হতো। মানে এআই এর উপরেও কিছু টিউটোরিয়াল দিব। ওইজন্য আমার এআই কথাটা লিখে দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক। আমাকে দেখেন ও একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। ওয়েলকাম টু শিক্ষাবাড়ি। ও বাংলা, ইংলিশ হ্যান-ত্যান মিশায়-টিশায় সুন্দর করে এতটুকু পর্যন্ত লিখে দিচ্ছে। আমি এটাকে কপি করলাম। হ্যাশট্যাগ দেয়নি দেখেন। আচ্ছা আমার এখানে লেখার মধ্যে একটু ইয়ে ছিল, মানে ভুল ছিল। আমার কিন্তু হ্যাশট্যাগ লাগবে। হ্যাশট্যাগ ছাড়া র‍্যাংকিং করতে একটু পসিবল কম। আচ্ছা, মাস্ট বি ইউজ আচ্ছা এখানে দিলাম। কিন্তু এখানে দিতে হবে আমার ফ্রেন্ডলি র‍্যাংকিং কিওয়ার্ড। ডেসক্রিপশন যেমন দিছি না, এখানে আমি হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড শর্ট লিখে দিই। আবার লিখলাম। আমি যতবার লিখবো নতুন নতুন করে লিখে দিবে, এগুলো কোনো বিষয় না। ওই বাংলা টিউটোরিয়াল, এসইও, টিএস মানে এইসব কথাগুলোকে ও রাখতেছে, ঘুরাই ফিরাই রাখতেছে আর কি। ও রাখতেছে কেন? যেন মানে আমি ইয়ে করতে পারি, আর কিছু না। আচ্ছা এখান থেকে আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে নিয়ে আমার এটাই কিন্তু ফাইনাল ইয়ে না, মানে এই জিনিসটাই যে ফাইনাল আমার তা না। এই কিওয়ার্ড গুলো বা এই হ্যাশট্যাগ গুলো যে ফাইনাল তা না, এগুলো নিয়ে রিসার্চ করতে হয়। রিসার্চ করে করে বার করতে হয়, ঠিক আছে? যে এই হ্যাশট্যাগ কিওয়ার্ড এগুলো কিন্তু রিসার্চ করে করে বার করতে হয়, যে কোনগুলো আসলে মানুষ এখন এই মুহূর্তে দেখতেছে, কোনগুলো বেটার, সেগুলো কিন্তু আমার রিসার্চ করে বার করতে হবে। তো আমি আপাতত এগুলো প্রতিটা ভিডিওর উপরে যেহেতু লিখতে হয়, মানে এই কথাগুলো লিখতে হয়, এই জন্য আমি এই জিনিসটা এখানে লিখে রাখতেছি, আর কিছু না। বুঝতে পারছেন আপনি? জি। মানে মানে কোন কিওয়ার্ডটা বা হ্যাশট্যাগটা সবসময় মানুষ বেশি দেখে, এটা সার্চ করার বিষয় কি হবে? হ্যাঁ, এটা আর তাছাড়া মনে করেন আমার তো প্রতিটা ভিডিও আপলোড করার সময় এই কথাগুলো লিখতে হবে। ওই জন্য আমি হ্যাঁ, প্রতিবার না লিখে আমি যদি এই জায়গায় আপলোড ডিফল্টের মধ্যে লিখে রাখি, তাহলে প্রতিবার যখন আমি ভিডিও আপলোড করব তখন এই কথা এই জিনিসগুলো ডিফল্ট আপলোড হবে। ডিফল্টেই আপলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ডিফল্ট এটা বুঝছি। আপলোড হবে। এরপরে আমার ভিডিও যে বিষয়, সেই বিষয়টা আমি আবার তুলে ধরব। আচ্ছা, ভিজিবিলিটির জায়গায় আমি এখানে আনলিস্টেড করে রাখবো। আনলিস্টেড করে রাখবো কেন? আমি যখন ভিডিওটা আপলোড করব তখন ২-৩ ঘন্টা আমি ভিডিওটা পাবলিশ বা কোনো কিছু করব না। বা শিডিউল-টিডিউল করব না। কারণ YouTube অ্যালগরিদম ৩-৪ ঘন্টা পর্যন্ত ও যেহেতু রোবোটিক টেক্সটের মাধ্যমে ঘুরতে থাকে, সারা পৃথিবীর ইন্টারনেটের বিভিন্ন কম্পিউটারে ঘুরতেছে। সো ও কিন্তু এই ভিডিওটা একটা টাইমে ক্যাচ করবে। ক্যাচ করার পরে কোন কোন ইউজারের কাছে পাঠালে ভালো হবে সেগুলো ও এনালাইসিস করে বার করার জন্য আমি আনলিস্টেড করে রাখবো। আনলিস্টেড করে রাখলে আমার সুবিধা হবে কি? যে একটা টাইমে এটা বেটার একটা বেনিফিট আমাকে দিবে। ক্লিয়ার? গেল। মানে এটা আনলিস্টেড করে রাখবেন, কখন ছাড়বেন সেটা মানে একটা সময় নির্দিষ্ট করে রাখছেন আপনি, তাই না, তো? না, 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 না। শুধু আনলিস্ট করে রাখবো। আমি কিন্তু কোনো সময় দেইনি। আমি ওটা শিডিউল করব পরে। এখন আনলিস্ট করে রাখতেছি। আনলিস্ট মানে কোনো কিছুই না। জাস্ট এটা লিস্টের বাইরে আছে। ও, আবার যখন ছাড়বেন তখন শুধু পাবলিশ করলেই হয়ে গেল। হ্যাঁ, যখন ছাড়বো তখন পাবলিশ করব। আচ্ছা। বুঝতে সে হ্যাঁ, সেটা আমি শিডিউল করেও পাবলিশ করতে পারি। এটা আমার বিষয় আরকি। পরে। আচ্ছা, আমার এই কিওয়ার্ড গুলো নিয়ে নিতে হবে। ঠিক আছে? এই কিওয়ার্ড গুলো আমার লাগবে। এই কিওয়ার্ড গুলো কেন লাগবে? এই কিওয়ার্ড গুলো লাগবে আমার ইয়ের জন্য। মানে আমাকে ভিডিওটা প্রতিবার যেন আমি দিতে পারি এর জন্য লাগবে। মানে এই কিওয়ার্ড গুলো যেন প্রতিটা ভিডিওর মধ্যে আমার কিছু থাকে। তো এইজন্য আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিব। যেগুলো আমি দিছিলাম চ্যানেলের মধ্যে, সেখান থেকে আমি কিছু কিওয়ার্ড নিয়ে নিব। সবগুলো নিব না, কিছু নিব। তো এখান থেকে নিলাম মনে করেন ফেসবুক ইনকাম বাংলা টিউটোরিয়াল, এই কথাটা বেশি মানুষ হয়তো খুঁজতে পারে, আমি এই কথাটা নিলাম। তারপর নিলাম আপনার অ্যাডেস্ট্রা অটো আর্নিং, এটা নিতে পারি। মানে এসব আর্নিং গুলো আর কি, আর্নিং টাইপের যেগুলো সেগুলো নিলাম। সিপিএ মার্কেটিং ফুল কোর্স, এটা নিলাম। ফুল কোর্স হয়তো বা কেউ দেখতেও পারে বা বেশি খোঁজা হয়। ইউটিউব সব মনিটাইজেশন বাংলা, মনিটাইজ নিয়ে মানুষ অনেক টেনশনে থাকে, সো মনিটাইজেশনটা নিলাম। তারপর শিক্ষাবাড়ি আমার চ্যানেলের নামটা নিয়ে নিলাম।
শিক্ষাবাড়ি কথাটাই আমি আগে রাখলাম। এখানে কিন্তু আগে পরে রাখার কোনো ব্যাপার নাই, ঠিক আছে, তবু আমি রাখলাম। অ্যাডেস্ট্রা হাই আর্নিং ট্রিক এই কথাটা রাখলাম। তারপর ডিজিটাল মার্কেটিং কথাটা রাখলাম, ডিজিটাল মার্কেটিং নিশ্চয়ই একটা আছে। আর ইউটিউব থেকে ইনকাম এই কথাটা রাখলাম। আচ্ছা, এগুলো এই কয়েকটা কিওয়ার্ড আমি সবসময় আমার প্রতিটা ভিডিওর মধ্যে ব্যবহার করব, এই জন্য আমি কয়েকটা নিচ্ছি, বা একটু কমায়ও নিতে পারি আমি, কারণ আমার ভিডিও যে শুধু এগুলোর উপরই হবে তা না, অন্য বিষয় থাকতে পারে, ঠিক না? কিন্তু এই কিওয়ার্ড গুলো আমি সবসময় ব্যবহার করবো, আমি মনে করলাম আর কি। এই জন্য আমি এই কিওয়ার্ড গুলো নিয়ে, এটা আমি মনে করতেছি, মানে এটাই নিবো এরকম কোনো কথা নেই। এখান থেকে ভালো ভালো কিছু কিওয়ার্ড নিতে হয় আর কি। কিওয়ার্ড নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এখানে ট্যাগ দিয়ে দিলাম, এই ট্যাগের মধ্যে। তো আমার প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সময় এই কয়েকটা কিওয়ার্ড সবসময় ফিক্সড আপলোড হয়ে যাবে, মানে থাকবে। বুঝতে পারছেন? জি। এই জিনিসগুলো আমার প্রতিটা ভিডিও যখন আপলোড হবে তখন থাকবে। আচ্ছা, এখানে অ্যাডভান্স সেটিং এ গেলাম। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্ট, এটা আমার ভিডিওর জন্য থাকবে না। মানে আমার ভিডিওটা যেহেতু বাংলায় হবে, এটা আসলে চ্যাপ্টার এবং কি মোমেন্টটা হচ্ছে কি, যে মনে করেন আমার ভিডিওটা যদি হতো ট্রাভেলের উপরে, বা আপনার জন্য এটা কাজ করতে পারে, বা ট্রাভেলের উপরে বা কোনো কিছু শিখানোর উপরে, বাস্তব শিখানোর উপরেও যদি হতো, তাহলে কোন কোন অংশগুলোর মধ্যে কি কি জিনিস শিখানো হচ্ছে ওগুলো কিন্তু ইউটিউব নিজে থেকে ক্যাচ করে ডেসক্রিপশনের মধ্যে লিখে দিত, যে এত মিনিট থেকে মানে কক্সবাজার ভ্রমণ সম্বন্ধে, বা এত মিনিট থেকে আপনার আপনি আপনার ক্লাসটা যে বিষয়, যে রেজাল্ট, আপনার ম্যাথের রেজাল্টটা দেখাচ্ছেন আপনি, তো ম্যাথের রেজাল্টটা হচ্ছে এত মিনিটে, ও লিখে দিতে ও, এরকম, ঠিক আছে? তারপরে অন্য কোনো বিষয় আরেকটা আসলে বিষয় ভিত্তিক ওখানে শো করবে সময়টা। হ্যাঁ, বিষয় ভিত্তিক সময়টাকে, বিষয় ভিত্তিক বা আপনার যে বিষয়, হ্যাঁ ওইটার উপরে শো করবে আর কি। আচ্ছা, এরপরে চলে গেলাম আমার যে ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরি তো আমার এডুকেশন, আপনাদের যেটা আছে সেটা, যার যেটা আর কি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজ সাধারণত সিলেক্ট করে রাখতেছি বাংলা, আমার আমার জন্য বাংলা, এটা যে কোনো কিছু রাখা যায়। তারপর টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমার বাংলা, তবে বাংলা ইংলিশ মিশানো, সো আমি এটা কিছু লিখলাম না, কিছু চেঞ্জ করলাম না, এরম রাখলাম আর কি, বিষয়গুলো আমি এরম রাখলাম। তো আমার এখানে আসলে আমি ইচ্ছা করলে রাখতেও পারি, নাও পারি, আমি এটা অ্যালাউতে আপাতত অফ রাখলাম আর কি, বিষয়টা এতটুকু। অটোমেটিক চ্যাপ্টার হ্যাঁ, বুঝি নাই। মানে উপরে পথ থাকবে, মানে উঠে আমার থাকবে। জন্য রাখলাম না, মানে আমার তো মনে করেন আমি বিভিন্ন টাইপের ভিডিও দিব, যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়, এগুলো হচ্ছে ফেক ভিডিও, ঠিক না? ইউটিউব থেকে জি। কিভাবে ইনকাম করা যায় কেউ ইউটিউবের মধ্যে ভিডিও দিয়ে দেখায় না, ও তো কোর্স করে দেখায়। ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, ফেসবুক পেজ কিভাবে তৈরি করা যায়, এগুলো আসলে এমন স্পেশাল কোনো মানে কিছু না। আমি যদি এরকম করতাম যে আমি ক্লাস 9-এর কোনো অঙ্ক শেখাচ্ছি, বা ম্যাথ ইংলিশ শেখাচ্ছি, বা আমি কোনো বিষয়ের উপরে বাস্তবসম্মত শেখাচ্ছি, তাহলে আমি জি। ওই ওই জায়গায় মানে আমার এলাও কন্টেন্ট থাকতো, মানে এলাও আমার চ্যাপ্টারটা থাকতো, আমার কি মুভমেন্টটা থাকতো, যে হ্যাঁ আমি হয়তো ইংলিশ শেখাচ্ছি, কিভাবে অ্যাপেলের ইংলিশ গুলো বা ফ্রুটস এর ইংলিশ গুলো কোন জায়গায় আমি বলতেছি, ইউটিউব ওই ফ্রুটস লেখে ওই টাইমটা দেখাতো, এই টাইমের মধ্যে ফ্রুটস নিয়ে কথা হচ্ছে, কোন জায়গায় এনিমেল নিয়ে আমি বলতেছি, তখন ইউটিউব আবার এনিমেল নিয়ে আমাকে বুঝাতো। বুঝতে পারছেন? জি, বুঝছি। কিন্তু আমার এখানে তো আমার ভিডিওগুলো তো ওই ধরনের না, আমার ভিডিওগুলো হচ্ছে কিভাবে ফেসবুকে একটা পেজ তৈরি করা যায়, পেজ থেকে কিভাবে ইনকাম করা যায়, কি কি করলে ইনকাম করা যায়, কি হ্যাশট্যাগ ব্যবহার করলে ইনকাম করা যায়, এগুলো তো আসলে বাস্তবতা না, বুঝেন নাই? জি। তো এখান থেকে আসলে ইনকাম হয়ও না, মানুষ এগুলো করে বাট এগুলো থেকে কিছুই হয় না, সো বাস্তবতা না। কিন্তু যেহেতু চ্যানেল এভাবে চাচ্ছে, যে যেমনি চাবে তাকে তো আমাকে সেরমই দিতে হবে, ঠিক না? কাস্টমার যা চাবে, তো আমি এভাবে হুম। লিখলাম আর কি। তো বেসিকটা আমি এটা দিলাম, অ্যাডভান্সটা এটা দিলাম, দেওয়ার পরে আমি সেভ করলাম। আমার এখানে ইউটিউবের মানে চ্যানেলটা বানানোর যাবতীয় যা কিছু আছে, কারিকুলাম থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে যাওয়ার পরে এখানে আমার একটা পিকচার এবং ব্যানার আপলোড করতে হবে, আর কিছু না। এখানে আমি একটা ডেসক্রিপশন লিখবো, তো আমার ডেসক্রিপশনটা আমি যেটা ছিল ওইটাই লিখে দিতে পারি। এই যে এখানে আমাকে একটা ডেসক্রিপশন ও দিয়ে দিছিল চ্যাট জিপিটি, এই যে এখানে একটা ডেসক্রিপশন লিখেই দিছে, সো আমি এটাই লিখে রাখতে পারি ইচ্ছা করলে, ইচ্ছা আর কি। আমি একই জিনিসই রাখতে পারি, আমি এখানে ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক দিতে পারি, কি আমি এখন পারবো না, আমার ফেস টেস ভেরিফিকেশন করতে হবে তাহলে, তো আমি আপাতত এগুলো পারতেছি না। আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, তারপর কিওয়ার্ড ব্যবহার করতে পারি, এগুলো আর কি। এগুলো দিয়ে আমি এখানে মানে লিখে রাখলাম, এখানে 1000 ওয়াটের এগুলো মধ্যে করতে হবে তো। হ্যাঁ, এগুলো দিলে সমস্যা তো নেই। এগুলো না না দিলে না, র্যাঙ্ক। সমস্যা কি? আচ্ছা, এখানে 1000 ওয়াট ব্যবহার করতে হবে, তো তো আমাকে কিছু কমাই টমাই দিতে হবে, এই আর কিছু না।
তো এখান থেকে আমি আর্নিং বাদে বাংলা কন্টেন্ট, অনলাইন লার্নিং বাংলা এটা থাকতে পারে। লার্নিং বাংলা লাগবে না, মেক মানি অনলাইন এটা থাকুক। তারপর বাংলা টিউটোরিয়াল লাগে না। এখানে দেখাই দিচ্ছে 1.3K ভিডিও, 420টা চ্যানেলে অলরেডি ব্যবহার করছে বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে? তো আমার লাগবে না। ফেসবুক মার্কেটিং লাগবে, ইউটিউব টিউটোরিয়াল লাগবে, হ্যান ত্যান, এসসিও টিপস, সিপিএ মার্কেটিং, এই ওই। তারপর এখান থেকে কিছু কমাই দিতে পারি, ডিজিটাল মার্কেটিং, এসসিও বাংলা, ফেসবুক এসসিও বাংলা, হাউ টু মেক মানি অন ইউটিউব, অনলাইন আর্নিং বাংলা। এত ভিউ এটা লাগবে না। অনলাইন আর্নিং বাংলা এই কথাটা বারবার আসতেছে, এগুলো লাগবে না। তারপর সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বাংলা, এসসিও টিপস। ফেসবুক মার্কেটিং বাংলা লাগবে না, আর ফেসবুক মার্কেটিং আমি শিখাবো না। তো এইভাবে আমি কমাই দিব আর কি, ঠিক আছে? তো এইভাবে কমাই দিলেই আমার কাজ শেষ। এতটুকুই হচ্ছে কাজ, আর কিছু না। তারপর হচ্ছে সিপি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লার্ন বাংলা। হ্যাঁ, এটা ভুলে গেছি। বেশি দিন তো, ঠিক আছে। অনলাইন ইনকাম উপরে যেটা আছে, উপরে লাইনে দেখেন, নিচে নিচে, হ্যাঁ, ওই চ্যাপ্টার নিচে ওইটা। অনলাইন আর্নিং, হ্যাঁ, উপরে, হ্যাঁ, অনলাইন বাংলা, এই যে উপরে আপনার কিওয়ার্ডের তৃতীয় স্টেপটা, বাংলা এডুকেশন, অনলাইন ইনকাম বাংলা দেখেন, দিয়ে দিলাম। ইউটিউব ইনকাম বাংলা, ফেসবুক সিপি, ডিজিটাল মার্কেটিং। আমার মনে হয় টাইম আবার শেষ, তো আজকে আমরা এনো অফ করে দিলাম, হ্যাঁ।